স্যার নমস্কার। আরে স্যার, মা তাড়াতাড়ি আমাকে ডাকলেন কেন? ভাসু মাস্টারা। হ্যাঁ, সত্যি বলবে কি? স্যার দয়া করে বুড়িমাকে বলবেন না আমি বলেছি। বুড়িমা বলেছেন আপনি এই পার্টি হলে এক পা রাখলেই আপনার আর ইরেজিং মিসের এই বিয়ে হয়েও যাবে না হয়েও যাবে। এবার তো আমাকে দেখানো বন্ধ করে সরাসরি বিয়ে ঠিক করেছে। স্যার আপনি এসেই পেরেছেন। বুড়িমা ভিতরে আপনার জন্য অপেক্ষা করছেন। এখন পালালেও সময় নেই। জোর করে বিয়ে, এটা কি ঠিক? আজ আমি কিছুতেই এই বিয়ে করব না। শিউচেন কই? এতক্ষণ হয়ে গেল, এখন আসেনি। হা 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 হা। স্যার তিনি চলে গেছেন। আমি তোমাকে বলিনি তাকে দেখে রাখতে? তবুও সে পালাল কিভাবে? দাঁড়িয়ে আজ কেন? শিগগির স্যারকে খুঁজে নিয়ে আয়। আমিও যাই। আমি পণ চাই না, দেনমোহর চাই না, কিছুই চাই না। তুমি কি আমাকে বিয়ে করতে রাজি আছো? এবার আমাদের সুদর্শন বর মিস্টার ওয়েই ইউনফানকে স্বাগত। গাধা সোনার পাথর বাটি খুঁজছে এই গরিব মেয়েটা। শোকমান্ডু নির্ধারিত হতে পারে না। এই বিয়েটা আদৌ মানানসই নয়। সে নিজের অবস্থাটাও বুঝছে না। উইউশনালমিহীন। তোমরা আর বলো না। ইউনফান শুধু একটু ব্যস্ত আছে, একটু দেরি করছে। আমরা ওই পরিবার তো বড় ঘর। তুমি কি আমাদের ইউনফানের সাথে সমান হতে পারবে? আগে তো ঠিক করেছিলাম আজ বিয়ে হবে। আজকের বিয়েটা তোমাকে বোঝানোর জন্য। আসল আর নকলের তফাৎ। তোমার মতো ধনী ঘরে উঠতে চাওয়া মেয়ে আমি অনেক দেখেছি। আমার ছেলেকে ব্যবহার করো না। আমি তোমার সাথে কথা বলতে চাই না। ইউনফান আজ আসবে না। 10 লাখ টাকা নিয়ে নাও। আমার ছেলেকে আর বিরক্ত করো না। ইউনফান তুমি কখন আসবে? জিজাও, আমি দুঃখিত। আমি আমার মায়ের কাছে প্রতিশ্রুতিবদ্ধ। ওই পরিবারের উত্তরাধিকারী হতে গিয়ে তোমাকে সামাজিকভাবে ছেড়ে দিতে হবে। এই টাকা নিয়ে ভালোভাবে জীবন কাটাও, আমি একদিন তোমাকে বিয়ে করব। শুনলে তো আমার ছেলের চোখে? তুমি শুধু তার খেলার পুতুল ছিলে, এখন আবর্জনা। তোমরা সীমা ছাড়িয়ে গেছে। আজ আমি এই বিয়ে করব না। আমি যৌতুক চাই না, দাবি চাই না, কিছুই চাই না। তুমি কি আমাকে বিয়ে করতে রাজি? লিনজিয়াও, তোমার কি সমস্যা? ইচ্ছে করে একটা নিচু স্তরের সিকিউরিটি গার্ড এনে আমাদের পরিবারকে অপমান করছো। আমি তোমাদের অপমান করতে চাইনি। আমি শুধু তোমাদের বলতে চেয়েছিলাম আমি লিনজিয়াও সেই ধরনের শুক্লবী নারী নই যারা তোমরা ভাবছো। আমি বরং একজন গরিব অজানা মানুষকে বিয়ে করব, কিন্তু তোমাদের মতো ক্ষমতাধরদের সাথে সম্পর্ক রাখবো না। তোমার সত্যি সাহস আছে? এমন একটা অযোগ্য জিনিসকেও তুমি বিয়ে করতে চাও? এই লিনজিয়াও কি পাগল হয়েছে? ওই ছেলেটা তাকে ছেড়ে দিয়েছে বলেই একটা নোংরা সিকিউরিটি গার্ডকে বিয়ে করতে চায়? দুঃখে পাগল হয়ে গেছে নাকি? এটা তো সরাসরি ওই পরিবারের মুখে চপেটাঘাত। সবাই জানে আমাদের ওই পরিবার ধনী ও প্রভাবশালী। এমনকি ইউনহাইয়ের শাসক ডিহাও গ্রুপও আমাদের সাথে ব্যবসায়িক সম্পর্ক রাখে। তোমরা কি বিশ্বাস করো এমন একজন শুক্লভী নারী আমাদের ওই পরিবার ছেড়ে একজন গরিবকে বিয়ে করবে? আমি এক নজরেই এই নারীটিকে চিনতে পেরেছি। সবাইকে দেখানোর জন্য সে নাটক করছে। তুমি কি আমাকে বিয়ে করতে রাজি? সে কাঁপছে, ভালোই হয়েছে। তাকে দিয়ে আগে আমার মাকে সামলাই, হ্যাঁ বিয়ে করব। ঠিক আছে, তাহলে এখনই আমরা বিয়ে রেজিস্ট্রেশন করব। অপেক্ষা করো। তুমি বলছো তোমাদের ওই পরিবারের ডিহাও গ্রুপের সাথে ব্যবসায়িক সম্পর্ক আছে? জিজ্ঞাসা করি কোন ওই পরিবার? পশ্চিম এশিয়ার ওয়েস। তোমার জিজ্ঞাসা করার কি অধিকার আছে? তুমি কি করতে চাও? কিছুই না। বিয়ে করতে যাচ্ছি, স্ত্রীকে একটা বড় উপহার দিতেই হবে। ভাবিনি এক উত্তেজনায় একজন অপরিচিতকে বিয়ে করে ফেলব। জানি না এটা ভালো হবে না খারাপ। ওহে, তুমি খেয়েছো? আমি তোমাকে রাস্তার দোকানে খাওয়াতে পারি। আমি কখনো সেখানে খাইনি।
হ্যাঁ, সিকিউরিটি গার্ডের বেতন তো বেশি না। এমনকি একটা ভালো রাস্তার দোকানেও খাওয়া হয়নি। সাধারণত নিশ্চয়ই যে কোনোভাবে চালিয়ে নেওয়া হয়। হেই, এটি স্নাতকোত্তর ওয়ার্ক ননস্ট সাইড। আমার কারণে চাকরিটাও হারিয়েছ। লেন্সিয়াও, তুমি সত্যিই একজন সমস্যা সৃষ্টিকারী। কোনো সমস্যা নেই, আমি তোমাকে খাওয়াব, অপেক্ষা কর। আমি এখনই গাড়ি নিয়ে তোমাকে নিতে আসছি। মজাদার। ছবিটি আমার মাকে পাঠাও। তাকে বল আমি বিয়ে করেছি, যাতে সে শান্ত হয়। ছোট বাবু, আপনি বিয়ে করেছেন? এদিকে বিজয়ের অনুষ্ঠানে সবাই উত্তেজিত হয়ে গেছে। নাহলে আপনি নিজেই ফিরে এসে বুড়িমাকে বলুন। তুমি শুধু আমার মাকে বল, আমাকে নিজের মাথা না ঘামায়। আচ্ছা। সেই বা স্টেসিয়া উই গ্রুপ, তাদের সাথে সব সহযোগিতা বাতিল কর। দ্রুত গাড়িতে উঠে। তুমি যে গাড়ি চালানোর কথা বলছিলে তাই? এটি ছোট এবং সুন্দর দেখতে হলেও এর পারফরম্যান্স শক্তিশালী, আমি নিশ্চিত। একদম কোনো সমস্যা নেই। দ্রুত উঠ। সত্যি কোনো সমস্যা নেই। একদম সমস্যা নেই, আমাকে বিশ্বাস কর। কি হচ্ছে? এটা কেন নড়ছে না? হ্যান্ড ব্রেক। তুমি একটু সতর্ক হও। মা সায়াসিও বলেছে সে অন্য কারোর সাথে বিয়ে করতে যাচ্ছে। এটা কি সত্যি? তোমার এই অসহায় অবস্থা দেখো, কিছুতেই ধৈর্য ধরে রাখতে পারো না। সে এই সব করছে শুধু তোমাকে দেখানোর জন্য, যাতে তুমি তোমার সিদ্ধান্ত পরিবর্তন করে তাকে আবার বিয়ে করো। তুমি এটাও বুঝতে পারছো না? আমি ইতিমধ্যেই বিয়ে করেছি, বিয়ান ফ্যান। আমরা শান্তিপূর্ণভাবে আলাদা হয়ে যাই। মা, তারা সত্যিই বিয়ে করেছে। এটা কিভাবে সম্ভব? হ্যালো, তুমি কি বললে? এম্পারার গ্রুপ সব চুক্তি বাতিল করেছে। কেন? তুমি এই ধরনের জায়গায় খাচ্ছ? ইয়ানহের রেস্তোরাঁগুলো খুবই দামি। কিন্তু তুমি আমাকে বিশ্বাস কর, এখানকার স্বাদ তুমি নিশ্চয়ই পছন্দ করবে। দ্রুত এসে বস। মালিক, 3টি আইটেম আগের মতো, 2 বাটি ভাত। তুমি এখানে একটু বস, আমার জন্য অপেক্ষা কর। আমার জন্য একটি বিবাহ চুক্তি প্রস্তুত কর। আধা বছর ধরে চলবে। ক্ষতিপূরণ 30 লাখ। দেখে মনে হচ্ছে সে খুব গরিব। যাক, 1 কোটি টাকা দাও। তুমি প্রস্তুত করে আমাকে পাঠাও। আমাদের এই বিয়ে খুব তাড়াহুড়ো হয়ে গেছে, একটা চুক্তি সই করা ভালো। ক্ষমা করো, আজ মুখ রক্ষার জন্য তোমাকে ব্যবহার করেছি। ওই পরিবার বড় এবং শক্তিশালী, ডিহাও গ্রুপের সাথে কিছু সম্পর্ক আছে। তোমার সিকিউরিটি গার্ডের কাজও আর চলবে না। তবে কোনো সমস্যা নেই, যেহেতু বিয়ে হয়ে গেছে। আমি তোমার দায়িত্ব নেব। আমার দায়িত্ব নেওয়া, তাই এই চুক্তি সই করা। আমার ক্ষতিপূরণ দেওয়ার জন্য। ঠিক আছে। ইউনহাইতে সংগ্রাম করার এই সময়ে তুমি আমার খেতে পারো। আমার বাসায় থাকবে, আমি তোমার দেখাশোনা করব। যতদিন না তুমি ইউনহাইতে পা রাখতে পারো। তারপর আমরা চুক্তি অনুযায়ী তালাক দেব। তুমি হাসছো কেন? না না, আমি প্রথমবার শুনছি। একজন মহিলা আমাকে পালন করবে। তুমি রাজি নও? আমি কেন রাজি হব না? অবশ্যই রাজি। কোথায় সই করব? চিন্তা করো না, আমি পুরো চেষ্টা করব তোমাকে সাহায্য করতে, যাতে তুমি ইউনহাইতে দ্রুত পা রাখতে পারো। তাহলে ভবিষ্যতে তোমার উপরই নির্ভর করব। ক্ষুধা পেয়েছে? আমি এখনই বাবুর্চিকে ডাকছি। ছোট বাবু, চুক্তি প্রস্তুত হয়ে গেছে, ইমেইলে পাঠাও। দরকার নেই, তোমার ছোট বাবু এখন নরম ভাত খাওয়া শুরু করবে। দেখো স্বাদ কেমন। খারাপ না। তাই দ্রুত খাও। এইবারের খাওয়া শেষ হলে পরের বার নুডলস খাব। বাটন। তোমার কি টাকা নেই? ইউনফানের সাথে ইউনহাইতে আত্মীয় খুঁজতে এসেছি এই সময়ে। সব সঞ্চয় শেষ হয়ে গেছে, এখন একটু টানাটানি। তোমার প্রাক্তন প্রেমিক অন্তত 2য় শ্রেণীর পরিবারের।
সেখানে বিয়ে করলে সমৃদ্ধি অফুরন্ত। তুমি কেন তাদের শর্ত মেনে নাওনি? প্রবাদ আছে, গরিবের মেয়ে হওয়া ভালো, ধনীর বউ হওয়া নয়। ওই ধনী ছেলেরা কেউ ভালো নয়। তুমি একটু বেশি বললে। তুমি কি ভাবছো আমি তোমার দেখাশোনা করতে পারবো না? ব্যাস ডিরেক্ট। যেহেতু চুক্তি সই করেছি, আমি দায়িত্ব পালন করব। আমি চাকরি পেয়েছি, কাল থেকে কাজ শুরু করব। তুমি চাকরি না পাওয়া পর্যন্ত আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব তোমাকে সেরা বস্তুগত সুবিধা দেওয়ার জন্য। ম্যাডাম সত্যিই আমাকে আবেগাপ্লুত করে দিয়েছেন। তুমিও তো খেতে পারছো না, অথচ জোর করে মুখে ঢুকাচ্ছ। এই দেখো, এখন পেট ভরে গেছে। টাকা নষ্ট করা যাবে না, হাঁটাহাঁটি করলেই ঠিক হয়ে যাবে। ওহ, ডিহাও গ্রুপের মলটা সত্যিই অসাধারণ। এই ডেকোরেশনটা তো খুবই লাক্সারিয়াস। ভিতরে একটু দেখে আসি। বাড়িতে তো টানাটানি চলছে না, এখন আবার এই ধরনের দোকানে ঘুরছো কেন? আরে, দেখতে গেলে তো টাকা লাগে না, আর আমার বেতন পেলে টাকা হবে, তখন অবশ্যই তোমাকে কিনে দেব। চলো চলো। এই যে লিনজিয়াও, গরিবের ঘরে চিড়ে ভেজে, তবুও এই ধরনের দোকানে আসার সাহস। জানো এটা কোনো জায়গা? সত্যি শত্রুর সাথে দেখা। এই লোকটাকে একটা সুযোগ সন্ধানী। নিচু চোখে মানুষ দেখে এমন একটা গ্রিন টি। কাকে গ্রিন টি বলছো? প্রিয়, তার সাথে তর্ক করো না, এটা মর্যাদাহানিকর। তুমি এখানে এমন উচ্চমার্গীয় ভাব দেখাচ্ছ কেন? লিনজিয়াও, শুনেছি তোমার সেই দেউলিয়া ধনী বংশের ছেলে বন্ধু বাড়ি গিয়েই তোমাকে ছেড়ে দিয়েছে। এটাই প্রমাণ করে তুমি আসলে একটা নিচু স্তরের। কোথা থেকে এত মাছিয়েল আর মুখে বিষ ছড়াচ্ছ? এটাই নাকি তোমার এখনকার সেই সিকিউরিটি গার্ড বন্ধু লিনজিয়াও? তুমি তো খুবই হতাশাগ্রস্ত হয়ে পড়েছ। ওয়েইউন ফান তোমাকে নেয়নি। তুমি তাড়াতাড়ি এমন একটা নিচু স্তরের জিনিস পেয়ে গেছো। 1 মাসের বেতন 3000 টাকা আছে নাকি? তোমরা দুজন গরিব, একসাথে এই দোকানে এসেছো। কিছু চুরি করার পরিকল্পনা করছো না তো? ডুহেরি দিদি, আমরা একই অনাথ আশ্রম থেকে বেরিয়েছি। তুমি আমার চেয়ে কতটা ভালো। তুমি আমাকে তোমার সাথে তুলনা করো না, দেখেছো? ডায়ের ড্রেস, স্যানেলের ব্যাগ, এই মুক্তোর হার, রত্নের আংটি, সব আমার বন্ধু আমাকে কিনে দিয়েছে। এমন জিনিস নিয়ে গর্ব করার কি আছে? সে আমার কোনো দিক থেকে তুলনা করতে পারে? আমার জুতোর ফিতা বাঁধারও যোগ্য না। ছেলে, গরিব হওয়া সমস্যা না, কিন্তু গরিব হয়ে অহংকার করা সমস্যা। তোমার কথার গন্ধ তোমার পায়ের গন্ধের চেয়েও খারাপ, লজ্জা লাগে না? আমি লজ্জিত। আরে ছেলে, তুমি কি আমাকে কখনো দেখেছ? আমাকেই চেনো না। তবুও দেখা বলছো ডিহাও গ্রুপের উচ্চপদস্থ কর্মকর্তা। এই সস্তার নকল জিনিসগুলো শুধুমাত্র এইরকম অন্ধ মেয়েদেরই ঠকাতে পারে। চুপ করো। তোমার কি মানে? কি মানে? একটি মূল্যায়ন সংস্থা খুঁজে নিয়ে দেখো তোমার গায়ের কোনো জিনিস নেই। নিকৃষ্ট নকল নয়। এমন জিনিস পরে বেরোচ্ছ, লজ্জা লাগে না? ভবিষ্যতে সুযোগ পেলে তোমাকে ভালো করে ঘুরিয়ে আনো, না হলে এই দুটি জিনিস দেখে মজা নষ্ট হয়ে যাবে। প্রিয়, তার কথা শুনো না। ছেড়ে দাও। প্রিয়, তুমি তোমার চোখ তো খুবই ধারালো। জ্যাঙ্গলেনের গায়ে সেই জিনিসগুলো সত্যিই নকল ছিল। এক নজরেই বুঝে গিয়েছিলাম। ভাবিনি তুমি এত অভিজ্ঞ। এই শ্যাঙ্গলেন ছোটবেলা থেকেই বাহাদুরি পছন্দ করে, এখনকার ও সেই হতাশার ভাব। সত্যিই দেখতে খুব মজা লাগছিল, হা হা হা। ওহো, আমি দোকানে চাবি রেখে এসেছি, তুমি এখানে অপেক্ষা করো। লাইনলাইন, আমার কথা শোনো লাইনলাইন। দেখো কি আছে? ওই গৌরবীর কথা শুনো না। তুমি আমার সাথে প্রতারণা করেছো, আজ আমাকে এত বড় অপমান করালে। আমি কৃমি। আবার সে ওহো, গাড়ি বলে এই ছোট্ট জীর্ণ গাড়ি? আমার বয়ফ্রেন্ড যতই খারাপ হোক, কমপক্ষে একটি বিলাসবহুল গাড়ি কিনতে পারে। তুমি গরিবই থেকে গেলে, এত অহংকার করার কি আছে? তোমরা এটাকে বিলাসবহুল গাড়ি বল? কি রুচি! হুও গরিব কয়েকটা ব্র্যান্ডের নাম জানে। অত বিশেষ কি আছে অমন জীর্ণ গাড়ি চালিয়ে আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করার সাহস? তুমি যদি অমন ভালো গাড়ি চালাতে পারো, তবেই বলবে তোমার দক্ষতা আছে। তোমাদের ইচ্ছা মতো। সোনার মূর্তি, ওই দ্রুত দেখো।
আমাকেই চেনো না, তবু বলছো নিজেকে ডিহাও গ্রুপের উচ্চপদস্থ কর্মকর্তা। তোমার কি মানে? অপেক্ষা করো, ওকে দেখে একটু চেনা চেনা লাগছে। সেহল প্রধান প্রধান তোমরা এখানে কি করছো? তোমার হাতে কি আছে? ওহ, আমি এইমাত্র পানি কিনেছি। এটা তো ঠিক না, আমি নেটে দেখলাম তো অন্য জিনিসও ছিল। না, তুমি ভুল দেখেছো, ওরা দুজন আমাকে মেরেছে। তোমরা খুব অন্যায় করেছো। ওহ ঠিক আছে, এটা ঠিক আছে। টুকরো টুকরো, তুমি গাড়ি নিয়ে আসো। না হয় লিনজিয়াওর সামনে আর দেখা করবে না, না হয় ইউনহাই সিটি থেকে চলে যাও। হ্যাঁ হ্যাঁ, এটা কি অবস্থা? এটা কি অবস্থা? হয়েছে হয়েছে, এবার বড় সমস্যা হয়ে গেল। তুমি আমাকে এখানে কেন নিয়ে এল? সমস্ত টাকা আমার উপর খরচ করেছো, তোমারও কয়েকটা ভালো জামা কাপড় কেনা উচিত। এটা তো বিখ্যাত ব্র্যান্ড, খুব দামি। আরে আগে দেখি তারপর বলি। ওমা, টাকা ছিনিয়ে নিচ্ছে। এই শপিং মলটা বুক করে দাও। সব জামা কাপড় 0.001% ছাড়ে বিক্রি হবে। আমি বললাম আসো না, তুমি জোর করলে। দেখো এই জামা কাপড়গুলোর দাম কতটা অস্বাভাবিক। আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে কি এগুলো কেনা সম্ভব? আগে পছন্দ করবে, তারপর কিনবে না। লোকেরা গালি দেবে। কোনো সমস্যা নেই, আজ আমি তোমার জন্য কিনে দেবো। ছেড়ে দাও, ওই সামান্য টাকা তো আমি দিয়েছি। গাল ফুলিয়ে বড়লোক সাজছ। স্যার, ম্যাডাম, আজ আমাদের দোকানে অফার আছে। সব পণ্য 0.001% ছাড়ে বিক্রি হচ্ছে। কি 0.001% ছাড়? তার মানে 10,000 টাকার জামা মাত্র 10 টাকায়। এইসব জামা নিয়ে এসো, আমি ট্রাই করব। ডিমের দিনই। এটি অসুবিহীনভাবে ইউনিয়াকাইন্ড স্টেডি সাদিজম পর্যন্ত। থাকিস পৃষ্ঠার টিমিট কেবলমাত্র ক্যানস্টোমোর সবার ছোট্ট। শুধুমাত্র ভেবে দেখতে পারবেন। আজ একটা বিশেষ দিন। কোনো বিশেষ দিন? আমি তোমাকে একটা জায়গায় নিয়ে যাব। হ্যাঁ। জন্মদিনের শুভেচ্ছা। তুমি জানলে কিভাবে আজ আমার জন্মদিন? বিয়ের সার্টিফিকেটে তো আমাদের জন্ম তারিখ লেখা আছে। কি হয়েছে? এত বড় হয়ে কখনো কেউ আমার সাথে জন্মদিন পালন করেনি। এটা প্রথমবার কেউ আমাকে জন্মদিনের শুভেচ্ছা দিয়েছে। আমি এত খুশি কেন? বোকা। সেনসেছেন, তুমি এত ভালো কেন? সত্যি? আমি কতটা ভালো? যদিও তুমি গরিব এবং অক্ষম। বিশ্ববিদ্যালয়ের সহপাঠীরা সবাই উচ্চপদস্থ হয়েছে, আর তুমি এখনো চাকরি পাইনি। এটা প্রশংসা নাকি ব্যক্তিগত আক্রমণ? কিন্তু তুমি নম্র, যত্নশীল, বাড়ির দেখাশোনা কর এবং স্ত্রীকে ভালোবাসো। একজন অসাধারণ ভালো মানুষ। যদি আমি সত্যি এত ভালো হই, তাহলে আমাদের চুক্তি বাতিল করা যাক। কোন চুক্তি? বিবাহ চুক্তি। আমরা আর বিবাহ বিচ্ছেদ করব না, এভাবেই সারা জীবন কাটিয়ে দেই। কিন্তু আমাদের মধ্যে কোনো আবেগগত ভিত্তি নেই। আবেগগত ভিত্তি তৈরি করা যায়, বিবাহের পর ভালোবাসা আসতে পারে। অনেকেই করে, আমরা কি চেষ্টা করব না? চেষ্টা করতে পারি। তাহলে আমরা এটা স্থির করলাম, ক্রিম লাগানো হয়েছে। কোথায়? স্যার, আজ ঠিনিয়েতে কাজ পরিদর্শন করতে এসেছেন, অত তাড়াহুড়ো করার দরকার নেই। আমি এখন আমার স্ত্রীর উপর নির্ভরশীল। তার অফিস থেকে ফেরার আগে সময় মতো ফিরতে হবে। নেডিন, আপনি তো ডেহেওতে বিয়ে করেছেন, এখনো কাজ করেন? সে যদি কাজ না করে, তাহলে আমাকে কিভাবে খাওয়াবে? নতুন এসেছে, এটাও নিয়ে যাও। আবর্জনাও ফেলে দিতে ভুলো না। দ্রুত গুছিয়ে ফেলো। কোম্পানির বড় কর্তা শীঘ্রই আসছেন। এত তাড়াতাড়ি?
মিস্টার সেন, জেনারেল ম্যানেজার এখনো ফিরে আসার পথে। অফিসে গিয়ে অপেক্ষা করুন। ওই লোকটা কি ডিহাও এর যুবরাজ ছিল? কি সুন্দর বলতো, যদি যুবরাজকে বিয়ে করতে পারতাম। জীবনের শীর্ষে পৌঁছে যেতাম না? দিহা এর যুবরাজ এসেছেন। দ্রুত চা তৈরি করে অফিসে নিয়ে যাও। সেরা ওয়েস্ট লেক লঞ্জিং চা দিতে হবে, কোনো অবহেলা করা যাবে না। স্যার, আমি বলেছিলাম অত তাড়াহুড়ো করার দরকার নেই, আপনি খুব তাড়াতাড়ি চলে এসেছেন। সিএনজি এর জেনারেল ম্যানেজার শুনে ভয় পেয়ে গেছেন যে আপনি আগেই চলে এসেছেন। তিনি জোর করে ফিরে আসছেন। এটা আমার ফোন নম্বর, আমি এখন তোমার রক্ষাকর্তা। কোনো সমস্যা হলে আমাকে ফোন করো। হ্যালো, তুমি কি করছো? আমি কাজ করছি। আজ কোম্পানিতে হঠাৎ একজন বড় কর্তা এসেছেন। সবাই খুব ব্যস্ত। আমি চা বানাচ্ছি। ছোট বাবু, ছোট বৌদি তো? হ্যাঁ। তোমার পাশে অন্য কারো আওয়াজ কেন? তুমি বাসায় নেই? বের হয়ে যাও, পরে আসো। আমি বেরিয়েছি। তুমি বেরিয়েছ কেন? আমি চাকরি খুঁজতে বেরিয়েছি। তবে তুমি তাড়াতাড়ি বাসায় ফেরো। কথা শেষ, কথা শেষ। আমি এখন চা বসকে দিয়ে আসি, রাতে কথা হবে। কথা শেষ। তুমি এখানে কেন? তুমি এখানে কাজ করো? তুমি চাকরি খুঁজতে এখানে এসেছো কেন? আমার বিশ্ববিদ্যালয় সহপাঠী এখানে কাজ করে। আমি তাকে খুঁজে দেখতে এসেছি, কোনো পথ আছে কিনা। জানি না তার অফিস কোথায়। তুমি কিভাবে ভুল করে ম্যানেজিং ডিরেক্টরের অফিসে ঢুকে গেলে? দেখেছো? ওটাই নিশ্চয় ডিহাও গ্রুপের ছোটবাবু। ভাগ্য ভালো যে ধাক্কা লাগেনি। ধাক্কা লাগলে কি হতো? ওইসব উচ্চবিত্তরা সবাই অহংকারী, একটু ধাক্কা লাগলেই নয় পুরো পরিবার শেষ করে দেবে। তুমি প্রায় বড় বিপদে পড়েছিলে জানো? তা তো নয়, অতটা নয়। আমি যতদূর জানি ডিহাওর ছোটবাবু শুধু চেহারায় সুদর্শনই নন, লোকজনের সাথে আচরণেও খুব সদয়। সবই বাইরের চেহারা। আমি অনেক মানুষ দেখেছি, আমাকে বিশ্বাস করো। যত ধনী পরিবারের সন্তান ততই ভদ্রের মুখোশ পরে খারাপ মানুষ। তুমি তাদের দেখো না, তারা কেমন সুন্দর পোশাক পরে। বেশিরভাগই পোশাকে মানুষ, কাজে পশু। বিশেষ করে ডিহাওর ছোটবাবুর মতো স্তরের ইজুনহাইজের প্রধান ধনী ছেলে। সে হবে ভদ্রের মুখোশ পরে খারাপ মানুষের মধ্যে সেরা। পোশাকে মানুষ, কাজে পশুর মধ্যে শীর্ষস্থানীয়। তুমি আগে ফিরে যাও। তুমিও তাড়াতাড়ি ফিরে যাও। আমি অফিস ছুটি নিয়েই ফিরব। বাসায় আমার জন্য অপেক্ষা করো। তোমার এই স্যুটটা ভালো, কোথা থেকে পেলে? ভাড়া নিয়েছি। আবার টপ ব্র্যান্ডের? এমনকি নকল হলেও দৈনিক ভাড়া কয়েক টাকা লাগবে। বিশ্ববিদ্যালয়ের সহপাঠী হয়ে গেছে কোম্পানির উচ্চপদস্থ কর্মকর্তা। পুরুষের সেই অভিশপ্ত অহংকার আমি বুঝি। আমারই দোষ, বাড়িতে প্রায় খাবারই জোটে না। তোমার জন্য ভালো কাপড় কিনতেও টাকা নেই। তাড়াতাড়ি গিয়ে কাপড় ফেরত দিয়ে আসো, আমি টাকা উপার্জনের চেষ্টা করব। তাড়াতাড়ি তোমার এই দরিদ্র জীবনযাত্রার উন্নতি করব। তবে আমি আগে ফিরে যাই। যাও যাও, আমি অফিসে আছি, আমাকে তাড়াতাড়ি যেতে হবে। হ্যালো। ছোট বাবু, সত্যিই দুঃখিত, আপনাকে অনেকক্ষণ অপেক্ষা করাতে হয়েছে। ছোট মালিক, কোনো সমস্যা নেই মালিক, শুধু আগে থেকে কিছু কাজ আছে তাই চলে গেছেন। তিনি আমাকে বলেছেন আপনি কোনো নির্দেশ দিতে চাইলে বলুন। তিনি আমাকে বলেছেন আপনার কোম্পানিতে লেন্থিও নামে একজন নতুন এসেছে। ওই ব্যক্তিটিকে একটু বেশি যত্ন করুন। কোম্পানিতে তার কোনো অসুবিধা না হয় এবং প্রয়োজনে কিছু অতিরিক্ত সাহায্য করুন। কিন্তু যদি কোনো ভুল হয় তাহলে আপনার বুদ্ধি থাকবে না। লিংসিয়াও, আবার কোথায় গেলে? আপনার কাজের জায়গায় থাকছেন না, নতুন এসেই কাজে অবহেলা করছেন। বেতন নেওয়ার ইচ্ছা আছে নাকি? আমি কাজে বাধা দিইনি, শুধু কিছু কাজে বাইরে গিয়েছিলাম। আবার কথা বলছেন? এই মাসের বেতন কেটে নেওয়া হলো। এত অযৌক্তিক কেন? কোম্পানির নিয়ম এমনই, যদি আপনি কাজ করতে না চান তাহলে এখনই চলে যান। অনেকদিন পর সুপারভাইজারকে এত কঠোর দেখলাম, ইচ্ছাকৃত মনে হচ্ছে। মেয়েটি কত সুন্দর দেখেছ না? সম্ভবত ঈর্ষা করছে। কি হয়েছে হুও স্যার? নতুন এসে বুঝতে পারেনি। একটু অসতর্ক হলেই কাজ ছেড়ে চলে যায়। আমি তাকে শেখাচ্ছি। নতুন, তোমার নাম কি? স্যার, আমার নাম লিনচিয়াও। আমি সত্যিই একটু সময়ের জন্য বাইরে গিয়েছিলাম, কাজে বাধা দিইনি। লিংসিয়াও, আর বাহানা করো না।
সবাই যদি তোমার মতো করে কোম্পানি বন্ধ হয়ে যাবে। আপনার কোম্পানি ল্যান্টিও নামে একজন নতুন এসেছে না, তাকে কোনো অসুবিধা হতে দেবেন না। যদি কোনো ভুল হয় আপনার পদ থাকবে না। যদি আপনি কাজ করতে না চান তাহলে এখনই চলে যান। আমি মনে করি আপনি চলে যাওয়া উচিত। একজন সুপারভাইজার হিসেবে অত অহংকারী হওয়া উচিত নয়। নতুন কর্মচারীদের প্রতি মানবিক দৃষ্টিভঙ্গি কোথায়? ও স্যার, ফিরে গিয়ে ভালোভাবে ভাবুন, না হলে ওই 4 বিভাগে পদত্যাগ করুন। কোনো সমস্যা নেই, আমার অফিসে আসবেন। আপনি ল্যান্টিও, তাই না? হ্যাঁ। আগের ঘটনার জন্য আমি সত্যিই দুঃখিত। নিন, এটি আপনার জন্য ক্ষতিপূরণ। ক্ষতিপূরণের দরকার নেই, কাজের সময় জায়গা ছেড়ে চলে যাওয়া এটা আমার ভুল ছিল। আমি আর কখনো এমন করব না। আমি নিশ্চিতভাবে ভালোভাবে কাজ করব। আরে, কাজে মনোযোগ দাও বা না দাও তাতে কিছু আসে যায় না, যতক্ষণ তুমি সুখে থাকো। দ্রুত নিয়ে নাও, নতুন কর্মচারীদের জন্য সুবিধা হিসেবে ধরে নাও। তাহলে ধন্যবাদ স্যার। ধন্যবাদ দিতে হবে না, শুধু যুবরাজ সন্তুষ্ট হলেই হলো। ওয়াও, নতুন কর্মচারীদের বেতন ভাতা এত বেশি হতে পারে। এটা তো ডিহাও গ্রুপের অধীনস্থ কোম্পানি, সুবিধা সত্যিই ভালো। এখানে বাড়িতে তো আর্থিক অবস্থা ভালো না, এমন জায়গায় খেতে আসা কেন? দেখো, নতুন কর্মচারীদের সুবিধা। আমি বলেছিলাম না আমি টাকা কামাতে পারবো। আজ নুডলস খাবো না, তোমাকে মজার মজার খাবার খাওয়াবো। আমি এখানে স্পেশাল আইটেম অর্ডার দিয়েছি, বেশি করে খাও। ধীরে খাও, দেখো মুখে লেগে গেছে। তুমি এভাবে আমার দিকে তাকিয়ে থাকো না। লিঞ্জি যাও, তোমরা কি ক্রয়? ওয়েই উন ফান, তুমি এখানে কেন এসেছো? লিঞ্জি যাও, আমি ভাবিনি তুমি অমন একজন নারী। আমাদের 5 বছরের সম্পর্ক তুমি এভাবে ছেড়ে দিলে। অত তাড়াতাড়ি এই ছোকরার সাথে জড়িয়ে পড়লে। তুমি কি বলছো? এটা তো তুমি তোমার ধনী বাড়িতে ফিরে যাওয়ার পরেই বদলে গেছো। এখন আবার উল্টো আমাকে দোষ দিচ্ছ। ওই পরিবারে কি খারাপ? টাকা থাকলে কি খারাপ? গরিব হয়ে তোমার সাথে কষ্টে থাকলেই কি সত্যিকারের ভালোবাসা? আমার মা ঠিকই বলেছিল, তুমি আসলেই নিচু। আরে ছেলে, মাতাল হয়ে গোলমাল করো দূরে গিয়ে। আমার সামনে আমার স্ত্রীকে অপমান করছো। এটা তো আমাকে পাত্তা না দেওয়ার স্বামী। তুমি আমাকে মারতে পারো? ওয়েস্ট এশিয়ার ওই পরিবারের কুকুরছানা ছাড়া আর কে? ডিহাও গ্রুপ তোমাদের সাথে সমস্ত সহযোগিতা বাতিল করেছে। তোমাদের সাম্রাজ্যের অর্ধেক তো ধসে পড়েছে। তুমি আসলে কে? আমি কে তা গুরুত্বপূর্ণ না, যদি চাও ওয়েস্ট এশিয়ার ওই পরিবার 3 দিনের মধ্যে ইউনহাই থেকে মুছে যেতে, তাহলে দ্রুত চলে যাও। লিঞ্জি যাও, আমি সত্যিই তোমাকে কম গুরুত্ব দিয়েছিলাম, তাই তুমি ছেড়ে দিয়েছিলে, কারণ তুমি আরো শক্তিশালী কাউকে পেয়েছ। সে কি বলতে চাইছে? সে কি বলতে চাইছে সেটা নিয়ে চিন্তা করো না, একটা মাতালের কথা এত গুরুত্ব দিও না। কি সে নিয়ে ভাবছো? না, তা নয়। ঠিক আছে, তোমাকে আর টিচ করব না। এটা যে একদমই ছাড়তে পারছি না তা নয়, শুধু মনে হয় এটা কোনো মূল্যই রাখে না। আমি তার সাথে পুরো 5 বছর কাটিয়েছি। আমি এই জীবনে আর কখনোই সেই ধনী পরিবারগুলোর সাথে কোনো সম্পর্ক রাখতে চাই না। সত্যিই ভাগ্যহত হয়েছি যে এমন একজন ধনী সন্তানকে পেয়ে গেলাম। কোনো কিছুই একেবারে চূড়ান্ত নয়। যদি এত ভাগ্য আর কখনোই হবে না। একজন মানুষ কখনোই পরপর দুবার কুকুরের বিষ্ঠায় পা দেবে না। লটারি জেতার সম্ভাবনাও এর চেয়ে বেশি। তা নিশ্চিত করে বলা যায় না। যেমন ধরো, আমি শুধু উদাহরণ দিচ্ছি, যদি আমিও একজন ধনী সন্তান হই, তুমি কি করবে? তুমি মজা করছো নাকি? ক্রম বিরোধীকরণ। এবং এমন একটি ভালো জামাও কিনতে পারতে না? হাসি পাচ্ছে আমার মনে হয়। তুমি শান্ত হয়ে আমার উপর নির্ভর করো। এসব স্বপ্ন দেখা বন্ধ করো। যাই হোক, আমি সেই নামের ছেলেটার মতো নই। নিশ্চয়ই আলাদা, তুমি তার চেয়ে সুন্দর। বিয়ার 1 বোতলেই মাতাল। স্যার, গাড়ি নিয়ে এসেছি।
স্যার এখন কোথায় যাবেন? মিনজিং হাউজিমে যাও, তুমি সেই। এই গাড়ি কি চালানো যায়? ফেলে দাও বরং। ফেলে দাও? তুমি জানো এটা কত মূল্যবান? এখন আমার সবচেয়ে মূল্যবান সম্পত্তি এটাই। এটা আমার নিজের সন্তানের মতো। প্রিয়, তাহলে এই গাড়ি কিভাবে ফিরিয়ে নেব? আসো আসো, চাবিটা আমাকে দাও। তুমি পিছনে থাকো, যদি কোনো স্ক্র্যাচ হয় তোমার চামড়া তুলে নেব। স্যার আমার জন্য অপেক্ষা করুন। এত ধীরগতি কেন? কোনো উপায় নেই স্যার, ওই দুই গাড়ির পারফরম্যান্সের মধ্যে অনেক পার্থক্য। আই ক্যান ঠিক ইয়াং। গাড়ি পার্ক করে নিজে ফিরে যাও। স্যার আপনারা এখানে থাকেন। স্যার কেন? বুকে নিয়ে বাড়ি ফিরবে? এখনো সময় হয়নি। আমার মাকে জানাতে পারবে না আমি কোথায় থাকি। সত্যি জীবনে প্রথম দেখলাম অমন জায়গায় কেউ থাকে। স্যার কোনো নারীর প্রতি অত মনোযোগ দিয়েছেন? তুমি ঠিক আছো? দ্রুত উঠো। তোমার পা কেটে গেছে, ওয়েট করো, আমি গাড়ি থেকে ওষুধ আনছি। তুমি দুপুরে শুধু এগুলোই খেয়েছো? গতকাল তো বড় ফিস ছিল, আজ ওয়েট লস করছি। হ্যাঁ, তুমি কিন্তু টাকা বাঁচাতে গিয়ে নিজের ক্ষতি করো না। অবশ্যই। আর হ্যাঁ, এই টাকাগুলো তুমি রাখো। এটা কি? কোম্পানির ভাতা, গত রাতের খাবারের পর কিছু বেঁচেছে। তুমি ইজুন হাই যে একা, চাকরি খুঁজতে হবে, আগে রাখো। তাহলে তুমি? আমার তেমন খরচ নেই, আগে থেকেই কিছু টাকা বাকি ছিল। মিতবুঝি হলে বেতন পর্যন্ত টিকতে পারবো, আমার দেরি হয়ে যাচ্ছে। আগে যাই তাহলে। হেই, আগামীকাল থেকে টিয়ানিয়ের এখানে সব খাবারের ব্যবস্থা করা হবে। শুনেছি এবারের খাবারের ব্যবস্থা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ। শুনেছি যেন ছোট বউ আমাদের এখানে কাজ করতে আসছেন। সত্যি নাকি? কে কে? তাহলে তো আমাদের ভালোভাবে প্রস্তুত হতে হবে। হয়তো ছোট বউয়ের সাথে বন্ধুত্বও হয়ে যেতে পারে। ভালো হয়েছে, কাজের খাবার পেলে খাবারের মানও বাড়ল আর খাবারের খরচও বাঁচল। চিংড়ি দেখো, ওয়েলফেয়ার এত ভালো। অয় লেনজিয়াও, তোমার লাঞ্চ বক্সে চিংড়ি কেন? আমাদের তো নেই। হ্যাঁ হ্যাঁ, আমাদের কারোই নেই। শুধু তোমার বক্সেই চিংড়ি কেন? এটা কি ব্যাপার? কেন? সবাই দেখো, লিনজিয়াওর খাবার আমাদের চেয়ে ভালো। নিশ্চয়ই বস বিশেষভাবে দেখভাল করছেন। সে কি? শেন শিউচেনের বিশ্ববিদ্যালয়ের সহপাঠী। না হলে? সে শেন শিউচেনের ম্যানেজার অফিসে করতো না। বুঝতে পারছি, তাই এত সুবিধা দিচ্ছেন। ইয়েং মাস্টার, আপনি যা বলেছিলেন তাই করা হয়েছে। দেখেছ? লিনজিয়াও আর হুও বসের মধ্যে চোখাচোখি। সম্পর্কটা নিশ্চয়ই সাধারণ নয়। হুও বস সবসময় তাকে সুবিধা দিচ্ছেন। চিংড়িও শুধু তারই আছে। বলতো তাদের সম্পর্কটা কি ওইরকম? দেখতে এত ইনোসেন্ট। হুও বসকে প্রলোভিত করার সাহস। আর অফিসের পরিবেশ নষ্ট করছে। দেখি না, ওকে ভালোভাবে শেখাচ্ছি। কি করছো? লিনজিয়াও, হুও বসের তো স্ত্রী আছে। এই শিয়ালি, এত বেহায়া। হোমরেকা হয়ে অন্য সংসার নষ্ট করছো। মানে কি? আমার নেই, তোমার নেই, তাহলে শুধু তোমার একারই কেন? বড় চিংড়ি আছে, আমাদের কারো নেই। ওটা আমার স্বামীর। কে না জানে, তোমার স্বামী তো একজন। একদম অকেজো গরিব ছেলে। তুমি এই শিয়ালি এখানে এসে বাজে কথা বলছো? লিংসিয়াও, আমি তোমাকে ভালো থাকতে দেব না। কি হয়েছে? কোম্পানির সেই সব গল্পী মেয়েদের কারণে রাগে। ওরা বলে আমি হিউ স্যারের সাথে সম্পর্কে জড়িত, আর আমাকে শিয়ালি বলে গালি দেয়। কি? ওরা তোমাকে এভাবে বলেছে? আমি এখনই গিয়ে ওদের শাস্তি দিচ্ছি। ছেড়ে দাও, তুমি একজন গার্ড, তুমি কি করবে? সহ্য করেই নাও। ওদের ধরনের মানুষ তো উঁচুকে উঁচু আর নিচুকে নিচু করতেই ভালোবাসে। দেখো, আজ তোমার জন্য কি এনেছি। ভালো খাবার নিয়ে ফিরেছি। আজ আমাদের অফিসের লাঞ্চে বড় চিংড়ি ছিল। আমি চুপি চুপি প্যাক করিয়ে এনেছি। এটা তোমার খাওয়ার, তুমি ফিরে এনেছো কেন? কোম্পানির ওই লোকেরা বলে তুমি বেকার। কিন্তু আমি ভাবলাম তুমি নিশ্চয়ই বড় চিংড়ি খাওনি, তাই চুপি চুপি এনে তোমার সাথে শেয়ার করলাম।
তুমি তুমি কি? কি? এটা কি আমার জন্য নয়? আহা, তুমি খেয়ে নাও। এবার সত্যি ফেঁসে গেছি। লিংজিয়াও কে? আমি কোনো কাজ? তুমি এই নিচু মেয়ে, তুমি কে? তুমি আমাকে মারছো কেন? আমি কে? আমি তোমাদের প্রেসিডেন্টের স্ত্রী। তুমি এই কুচকৃষিয়ালি, তুমি আমার স্বামীকে ফাঁদে ফেলেছো, ঠিক? রাষ্ট্রপতি, রাষ্ট্রপতি, রাষ্ট্রপতি। স্পেস স্টাডিজ ইজ সো এক্সাইটিং, লিং। দেখে মনে হচ্ছে লিংসিয়াও সত্যি হুও স্যারকে ফাঁদে ফেলেছে। এবার ভালো মজা হবে। আই এম প্রেসিডেন্ট, দুহাত আনজেনসেন আরে। আইজন, সারা কোম্পানিতে ছড়িয়ে পড়েছে। তুমি কি মনে করো আমি কানা? তুমি বলছো আমি তোমার স্বামীকে ফাঁদে ফেলেছি। তোমার কোনো প্রমাণ আছে? প্রমাণের কি দরকার? নট বাদ ব্র্যান্ড, বাইবেল নন। নিচু শ্রেণীর চাকরিজীবীর পক্ষে কেনা সম্ভব নয়। হুয়া ওয়েডং তোমাকে কিনে দিয়েছে। হিউ স্যারের সাথে কি সম্পর্ক? এটা আমার স্বামী আমাকে দিয়েছে। লিংসিও, তোমার স্বামী তো একজন বেকার, তাকে তো তোমাকেই খাওয়াতে হয়। তুমি কথা বলার আগে ভেবে দেখো না, অ্যান্ডারোর অ্যান্ডোপাজানি জোজেস এসেটাই পোর্ট। নিচু কর্মচারী রাখা হয় না। তোমরা মিথ্যা অপবাদ দিচ্ছ। যাই হোক, আমি নির্দোষ, ছায়া থেকে ভয় পাই না। তুমি যা ইচ্ছা বলো। যাওয়ার চেষ্টা করো না, এই নচ্ছারটাকে ছিঁড়ে ফেলবো। থামো, তুমি কি ক্রয়? কোম্পানিতে এসে কি পাগলামি করো? ভালো, তুমি এখনো এই নচ্ছারকে রক্ষা করছো। তুমি তাকে নেচার বলো, আমি তোমাদের বলছি। সে অমন কেউ নেই যাকে তোমরা অব্বাদ দিতে পার। এবং তোমরা দ্রুত কাজে ফিরে যাও। তুমি বলতে পারো না সে তোমার প্রেমিকা নয়। তুমি বলতে পারো না তোমাদের মধ্যে গোপন সম্পর্ক নেই। আমার সাথে তার গোপন সম্পর্ক আছে। সমস্ত কোম্পানি জুড়ে গুজব ছড়িয়েছে। তুমি কি আমাকে বোকা ভাব? হুও স্যার, আমি শুনেছি তোমাদের সম্পর্ক সাধারণ নয়। তুমি তাকে প্রায়ই বিশেষ সুবিধা দাও। এটা দেখে সত্যিই কিছুটা সুন্দর। এখন এই ধরনের পছন্দ করছো, তুমি বলো কি হচ্ছে? প্রেসিডেন্টের বিষয়ে আমি মন্তব্য করতে চাই না, সি এবং লিনজিয়াও এর মধ্যে গোপন সম্পর্ক আছে কিনা আমি জানি না। কিন্তু লিনজিয়াও এর কোম্পানিতে সুবিধা সত্যিই অসাধারণ। শেষবার হুও স্যার অ্যাকাউন্টিং থেকে 20,000 টাকা নিয়েছিলেন। বলেছিলেন লিনজিয়াও এর নতুন কর্মচারী ভাতার জন্য। আমাদের কোম্পানিতে কখনো নতুন কর্মচারী ভাতা ছিল না। ব্যাখ্যা করো, ছোট মালিকের নির্দেশও বলতে দেবে না। কি ব্যাখ্যা করব? তোমাদের সাথে আমার কি ব্যাখ্যা আছে? তোমার কোনো ব্যাখ্যা নেই, তাহলে তুমি ব্যাখ্যা করো। তাকে কষ্ট দিও না, আমি ব্যাখ্যা করব। জিউচেন, এসব আমারই ব্যবস্থা। উবুয়েডমও আমার নির্দেশে লিনজিয়াওয়ের যত্ন নিয়েছে। তুমি তাকে কেন সাহায্য করছো? কারণ লিনজিয়াও আমার স্ত্রী। কোনো আপত্তি আছে? সে তোমার স্ত্রী। মা শুধু আমাকেই পুত্রবধূ হিসেবে চান। সে কিভাবে তোমার স্ত্রী হলো? ইয়েজিং, মা তোমাকে পছন্দ করেন, কিন্তু আমার তোমাতে কোনো আগ্রহ নেই। আমি কাকে বিয়ে করব তা আমার ব্যাপার, তোমাকে শেখানোর দরকার নেই। এটা নিশ্চয়ই তুমি নিশ্চয়ই জিউচেনকে প্রলুব্ধ করেছো। কি করছো? তুমি ঠিক আছে, তুমি আগে কোম্পানির নিচে আমার জন্য অপেক্ষা কর। এখানে ব্যস্ত। কিন্তু তুমি চিন্তা করো না, আমি তোমার স্বামী, তুমি আমাকে বিশ্বাস কর। সব ঠিক করে দেব, তুমি যাও। সবাই সাহসী হয়ে গেছে নাকি? আমার মেয়েকে কেউ মেরে ফেলতে সাহস করছে? সবাইকে জানিয়ে দাও। ইয়ে পরিবার এবং ডিহাও গ্রুপের সমস্ত চুক্তি বাতিল করা হলো। শিউচেন, তুমি ইয়ে পরিবারের সাথে সহযোগিতা বাতিল করতে পারবে না। তুমি আমার স্ত্রীকে মারার সময় এই ফলাফল ভেবেছিলে? আমি তোমাকে খুব ভালোবাসি বলে তুমি অন্য কাউকে বিয়ে করেছো, এটা আমি মেনে নিতে পারছি না। তুমি আমার সাথে এভাবে করতে পারবে না। আমি ইয়ে পরিবারের বড় মেয়ে, একজন নিচু শ্রেণীর চাকরিজীবীর চেয়েও কম নাকি? নিচু? তুমি আবার আমার স্ত্রীকে অপমান করলে আমি ইয়ে পরিবারকে বন্ধ করে দিতে দ্বিধা করব না। না না, আমার ভুল হয়েছে। আমি সত্যিই জানি আমার ভুল হয়েছে। এখনই চলে যাও। ছোট সাহেব, আমার স্ত্রী আসল বিষয়টি জানত না। ছোট বউকে অপমান করেছে। দয়া করে আমার মুখ দেখে তাকে একবার ক্ষমা করুন। থাক, মনে হয় কেউ উস্কানি দেয়নি। বউ আসতেন না ঝামেলা করতে। আমি শুধু জানতে চাই পিছনে কে গল্প ছড়াচ্ছিল। হ্যাঁ, সে আমাকে ফোন করেছিল। আমি জানতাম না লিনজিয়াও ছোট বউ। ছোট সাহেব, আপনি বড় মানুষ, আমাকে একবার ক্ষমা করুন। একবার ছেড়ে দিলাম, তোমার মতো কর্মচারী কোম্পানিতে থাকলেও ক্ষতিকর। তাড়াতাড়ি জ্ঞানী থেকে বের হয়ে যাও। ছোট সাহেব, আমাকে পরিবার পালন করতে হবে। আমার চাকরি ছাড়া চলবে না। দয়া করে আমাকে তাড়িয়ে দেবেন না। চলে যাও। খারাপ মেয়ে, সব তোমার জন্য। লিনজিয়াও,
ইউনফ্যান তুমি কেমন আছো? আহপা, তাড়াতাড়ি মানুষটাকে হাসপাতালে নিয়ে যাও। কাউকে ক্ষতি করেছো, আবার পালাতে চাও? ভালো, ডাক্তার বলেছেন শুধু একটু হালকা ফ্র্যাকচার। কোনো সমস্যা নেই। আমার কিছু হয়নি, শুধু তোমার ভালো থাকলেই হলো। আজকের ঘটনার জন্য তোমাকে ধন্যবাদ। আমি তোমার মাকে ফোন করব, তাকে আসতে বলবো তোমার দেখাশোনা করতে। আমি এখনই চলে যাচ্ছি। যেও না। জিজাও জিজাও, আমার তোমার প্রয়োজন। তুমি চলে যাওয়ার পর আমি প্রতিদিন কষ্টে জীবন কাটিয়েছি। ইউনফ্যান এভাবে করো না, আমি তো বিয়ে করেছি। তুমি তার সাথে বিয়ে করেছ শুধু আমাকে শাস্তি দিতে। তুমি বেশি ভাবছো আমরা আলাদা হয়েছি শুধু। পরস্পরের চিন্তা ভাবনা আলাদা, সম্পর্কের ইতি এসে গিয়েছিল। আমার আর তোমাকে শাস্তি দেওয়ার প্রয়োজন নেই। বিশ্বাস করি না, আমি এই 5 বছরের সম্পর্ক বিশ্বাস করি না। তুমি বললেই ছেড়ে দিলে। লিনজি যাও, তুমি আমার কাছে ফিরে এসো। ফিরে এসো, ঠিক আছে? ইউনফান তুমি এমন করো না। মিস্টার ওয়েই, আমার স্ত্রীকে এভাবে বিরক্ত করা ঠিক নয়। সে আসলে আমার ছিল। এখন তার সাথে বিয়ে করেছি আমি। আজ তুমি আমার স্ত্রীকে বাঁচিয়েছো, তাই তোমাকে ক্ষমা করছি। তোমার জন্য আজকের এই কাজের জন্য আমি তোমাকে ক্ষমা করছি। জিয়াও জিয়াও, তুমি প্রথমে বাইরে যাও, আমি তার সাথে একা কথা বলতে চাই। তোমরা যুদ্ধ করো না জেন। না, সে তোমাকে বাঁচিয়েছে, আমি তাকে কষ্ট দেব না। তাছাড়া সে এখনো আহত। আমি কিভাবে একজন আহত মানুষকে মারব? এটি 1 কোটি তোমার চিকিৎসার খরচ এবং আমার স্ত্রীকে বাঁচানোর জন্য তোমাকে ধন্যবাদ জানানোর জন্য। ডিহাও গ্রুপের যুবরাজ সিটি উদার হাত, তুমি আমার পরিচয় জানো। যে আমার প্রেমিকাকে কেড়ে নিতে চায়। আমি তার সম্পর্কে কিছুই জানি না, এটা তো হতে পারে না। তুমি যদি আমার স্ত্রীকে আর বিরক্ত না করার প্রতিশ্রুতি দাও, আমি পশ্চিম এশিয়ার ওয়েই পরিবার এবং ডিহাও গ্রুপের মধ্যে সহযোগিতা পুনরায় শুরু করতে পারি। যদি আমি না মানি, তুমি কি আমাদের ওয়েই পরিবারকে চাপে রাখবে? সময়ের সাথে তাল মিলিয়ে চলাই বুদ্ধিমানের কাজ। তুমি ভাবছ আমি পিছিয়ে গেলেই তোমরা একসাথে হতে পারবে? সে আমার মাঝের কাছেও টিকতে পারবে না, সেন পরিবারের মাতার কাছেও টিকতে পারবে। এটা নিয়ে তোমার চিন্তা করার দরকার নেই। আমি তোমার মতো নই, বিয়ে করলে স্ত্রীকে রক্ষা করতে হবে। আমি কখনই আমার মাকে তাকে আঘাত করতে দেব না, আর তাকে কোনো আঘাত পেতে দেব না। বর কথা সবাই বলতে পারে, তুমি এখনো লিঞ্জি যাওয়ার ভাড়া বাসা থাকো কেন? তাকে বাড়িতে নিয়ে যেতে ভয় পাচ্ছ? তুমি তো অনেক কিছু জানো। 5 বছর ধরে যে মেয়েটাকে ভালোবেসেছি, তুমি কিভাবে তাকে কেড়ে নিলে? তুমি ডিহাও গ্রুপের যুবরাজ, কোন মেজেই কি তোমার হাতছাড়া হবে? যদি তুমি সত্যিই তার দায়িত্ব নিতে চাও, তাহলে তাকে ঠিকিয়েছ কেন? এত সুন্দর কথা বলছ, আসলে তুমি শুধু তুমতের জন্য তাকে খেলা ছেলে ব্যবহার করো। ওয়েই ইউনফান, তুমি মিথ্যা কথা বলছো। আমি কখনো তাকে ব্যবহার করিনি। তুমি বলছো না তুমি তাকে ব্যবহার করনি? সে এখনো জানে না তোমার আসল পরিচয়, আর মূর্খের মতো তোমাকে থাকতে দিয়েছে। লিঞ্জি যাও সবচেয়ে ঘৃণা করে যেখান তাকে মূর্খ বানানো হয়ে, তুমি ভাবো যদি সে সত্যি জানে কি হবে? সেন জিউচেন, তোমার পরিচয় যাই হোক না কেন, আর তুমি চিয়া চিয়াও, তুমি এইমাত্র মিয়ান ফ্যানের সাথে। কি কথা বলছিলে? এগুলো সব পুরুষদের মধ্যকার কথা। কি তুমি কি তার জন্য চিন্তিত? সে তো আমার জন্য আহত হয়েছে, আমি কিভাবে চিন্তা না করব? তুমি এখন আমার স্ত্রী, কিভাবে পূর্ব প্রেমিকের কথা ভাবতে পারো? কে তার কথা ভাবছে? আমি শুধু দেখলাম সে আহত হয়েছে। ঠিক আছে, সে তোমাকে বাঁচাতে আহত হয়েছে। আমি তার ক্ষতিপূরণের ব্যবস্থা করব। তুমি তো গরিব, কি দিয়ে তার ক্ষতিপূরণ দেবে? আরে তুমি আমাকে ছেড়ে দাও, কেউ দেখছে। আরে তুমি কিভাবে তার সাথে একসাথে আছো? একটি ইমিগ্রান্ট গ্রুপের ক্ষেত্রে তুমি কিভাবে তার সাথে একসাথে আসা যাওয়া করছো? তোমাদের সম্পর্ক কি? আর এইমাত্র অফিসে তুমি কিভাবে এত বড় ভাব দেখালে? ওই লোকগুলো যেন তোমাকে ভয় পাচ্ছে। আর যে মেয়েটি আমার চুল টানছিল সে কে? সে যেন তোমাকে চেনে। ঠিক আছে, আমি তোমার কাছে স্বীকার করছি। আসলে আমি মা। চিয়া চিয়াও, আমার কিছু কাজ আছে, আগে যেতে হবে। আরে তুমি কিভাবে চলে গেলে? তুমি আগে বাড়ি গিয়ে ভালো করে বিশ্রাম নাও, আমি ফিরে আসার পর সবকিছু পরিষ্কার করে বুঝিয়ে দেব। ছোটবাবু ভালো আছেন? মা, আমি ফিরে এসেছি। অপদার্থ,
শুনেছি তুমি একটা এতিমখানার মেয়েকে পেয়েছো, আর সে তো একটা কুলটা। কুলটা? তুমি এগুলো ছড়াচ্ছ? আমি কি তোমাকে পুলিশ স্টেশনে পাঠাইনি? তুমি এখানে কিভাবে? তোমার মুখে এটা বলার সাহস আছে? যদি আমি তাকে বের না করতাম। সে এখনো পুলিশ স্টেশনে কষ্ট পাচ্ছে। এই পরিবারের মেয়ে তোমার হাতে এত অপমান পেল। মা, আপনি জানেন না। আমি তো খুব রেগে গিয়েছিলাম, একটু ধৈর্য হারিয়ে তাকে ধাক্কা দিয়েছিলাম। আমি কি জানি, ঠিক তখন একটা গাড়ি চলে আসছিল। কোনো সমস্যা নেই, কিছুই তো হয়নি। কিছুই হয়নি। যদি ওই পরিবারের ছেলেটি না থাকতো, লিন্সিয়ার জীবনই শেষ হয়ে যেত। এখন উইরা হাসপাতালে, যদি সে মামলা করে, সে দায় এড়াতে পারবে না। পশ্চিম এশিয়ার ওয়াই পরিবারকে সামলানো সহজ। আরো বলি, তুমি যদি এত অপকর্ম না করতে। জিঙ্গার কি এত রেগে যেত? আমি কি অপকর্ম করেছি? মা, আমি বুঝতে পারছি না। তুমি কেন তাকে এত বেশি ভালোবাসো? কেন আমাকে তাকে বিয়ে করতেই হবে? কারণ সেন এবং ইয়ে পরিবার সমান মর্যাদার। আমি আর তার মা ছোটবেলা থেকেই একসাথে বেড়ে ওঠা ঘনিষ্ঠ বন্ধু। জিঙ্গারকে আমি বড় হতে দেখেছি। তার মধ্যে কি খারাপ আছে? তুমি সেই মেয়েটির খুঁজে যেতেই হবে। আর সেই নিকৃষ্ট মেয়েটির জন্য ইয়ে কোম্পানির সব চুক্তি বাতিল করেছো। তুমি আমাকে মেরে ফেলতে চাও? লিনজিয়াও আমার দেখা সবচেয়ে ভালো মেয়ে। সে এখন আমার স্ত্রী, আপনার পুত্রবধূ। আপনি কি নিকৃষ্ট মেয়ে বলে একের পর এক বলবেন না? কোনো পুত্রবধূ? আমি এই বিয়ে মানি না। তুমি দ্রুত সেই নারীর সাথে তালাক দাও। মা, এই বিষয়ে আপনার কথা চলবে না। আমি এখন প্রাপ্তবয়স্ক। আপনি আমার বিবাহের স্বাধীনতায় হস্তক্ষেপ করতে পারবেন না। বিপরীত বিপরীত কেউ আছো। সে কখন বোঝে, কখন বের হবে। মা, মা, আপনি আমাকে বন্দি করতে পারবেন না। আঘাত কেমন? তুমি তুমি এখানে কেন এসো? আমি অবশ্যই তোমার আঘাত দেখতে এসেছি। যেহেতু এই আঘাতের কিছুটা আমার সাথেও সম্পর্কিত। এই নারী তোমাকে গাড়ি ধাক্কা খাওয়ালো। এখানে তোমাকে স্বাগত নেয়, দ্রুত চলে যাও। এইমাত্র দেখা হলেই আমাকে তাড়িয়ে দিচ্ছ? তোমার মনে হয় না আমার প্রতি তোমার আচরণ একটু ভালো হওয়া উচিত? তুমি জিজাওকে ক্ষতি করতে চেয়েছিলে, আর এখন চাও আমি তোমার প্রতি ভালো আচরণ করি? বুদ্ধিমানের মতো দ্রুত সেরে পড়ো। আমাকে পুলিশ ডেকে তোমাকে গ্রেফতার করতে বাধ্য করো না। তুমি আমার ছেলের কথা শুননি? আমাকে লোক ডেকে তোমাকে বের করে দিতে বাধ্য করো না। নিজে দ্রুত সরে পড়ো। ওই ইউনফান, তুমি সম্মান প্রত্যাখ্যান করছো। তুমি ভেবো না আমি জানি না এই গাড়ি দুর্ঘটনা। সত্যিই কি আমি ঘটিয়েছি? তোমার কি অর্থ? তোমার নিজের নারীকেও নিয়ন্ত্রণ করতে পারো না। তুমি সত্যিই খুব দুর্বল। আমি শুধু ভয় পাচ্ছিলাম তোমাদের ওই পরিবার এই বিষয়ে আঁকড়ে ধরে রাখবে। তাই খোঁজ নিয়ে জেনেছি তুমি আর দুর্ঘটনার চালক। আসলে আগে থেকেই চেনা। গাড়িটাও তুমি তাকে কিনে দিয়েছিলে। এই পৃথিবীতে সত্যিই কি এতটা কাকতালীয় ঘটনা ঘটে? তুমি লিনজিয়াওকে অনেকদিন ধরে অনুসরণ করছিলে। সে আসলে তোমার বাগদত্তা ছিল। কিন্তু জিউচেন মাঝখান থেকে ছিনিয়ে নিল। তুমি মানতে পারোনি, তাই এমন একটি কৌশল পরিকল্পনা করেছিলে। তার মন জয় করার জন্য আমি শুধু অনিচ্ছাকৃতভাবে তোমাকে এত বড় একটি সাহায্য করেছি মাত্র। তুমি কি চাও? আমি কিছু চাই না। আমি শুধু তোমাকে সতর্ক করতে এসেছি। তোমার নারীকে ভালোভাবে দেখো, তাকে যেতে দিও না প্রলুব্ধ করতে অন্যের পুরুষকে। এইমাত্র সেই নারী যা বলল সেটা কি সত্যি? সে এখন মনোযোগ দিচ্ছে না। নিশ্চিতভাবেই আশেপাশে খেয়াল রাখবে না যখন সে রাস্তা নামবে। তুমি গাড়ি চালিয়ে ধাক্কা দেবে। কিছু সমস্যা হবে না তো যদি সে পুলিশে রিপোর্ট করে? চিন্তা করো না, গুরুত্বপূর্ণ মুহূর্তে আমি এগিয়ে এসে তাকে রক্ষা করব। তোমাকে শুধু ব্রেক চেপে রাখতে হবে। অত জোরে ধাক্কা দিছো না, শেষে আমি আহত হব। যতক্ষণ আমি পুলিশে রিপোর্ট না করি ততক্ষণ তোমার কিছু হবে না। এটা কি সত্যিই করতে হবে? শুধুমাত্র ওইভাবে সে অনুভব করবে যে সে আমার কাছে ঋণী। আমি চাই সে আবার আমার কাছে ফিরে আসুক। একটা মেয়ের জন্য তুমি এত কিছু করতে চলেছ? এমনকি নিজের জীবনও দিতে চাচ্ছ, তাই না? তুমি কি বোকা ছেলে? মা, আমি লিনজিজাও ছাড়া থাকতে পারি না তোমার কারণে, না হলে ব্যাপারটা আজ এই পর্যায়ে পৌঁছাত। আমার কি দোষ? তার কোনো পরিচয় নেই, কোনো পটভূমি নেই, একটি অনির্দিষ্ট উৎসের এতিম। সে তোমার কাছ থেকে কি চায় তুমি কি কখনো ভেবেছো? সে শুধু তোমাকে ব্যবহার করছে। তুমি তাকে পছন্দ কর না, কিন্তু দিহাও গ্রুপের যুবরাজ পছন্দ করে। তুমি লিনজিজাওকে বিরক্ত করেছ, বিষয়তে আমাদের ওয়াই পরিবার দিহাও গ্রুপের সাথে আর কখনো সহযোগিতা করতে পারবে না। তুমি কি বললে? সেই মহিলাটি ঠিকই বলেছে, আমরা সত্যিই অসহায়। শুধু আমাদের বুক কেড়ে নেওয়া হয়নি, আমাদের উপর চাপও দেওয়া হচ্ছে। তাহলে এখন এগুলো করে লাভ কি? মা, আমি লিনজিজাওকে ফিরে পেতে চাই আমার সারা জীবন। লিনজিজাও ছাড়া আর কাউকে বিয়ে করব না। যদি তুমি এখনো পুত্রবধূ চাও তাহলে আমাকে সাহায্য কর। দরজা খোল, আমাকে বের হতে দাও। দরজা খোল। মোবাইলের চার্জ শেষ, এখন কি করব? লিনজিয়াও নিশ্চয়ই উদ্বিগ্ন হয়ে অপেক্ষা করছে।
এত রাত হয়ে গেল এখনো ফিরল না? সত্যি কিছু একটা ঘটেনি তো? হ্যালো, আমি আমি ওয়াই ইউনফানের মা। আপনি খালা? জিজ্ঞাসা করি কি ব্যাপার? আমার ছেলে তোমার জন্য আহত হয়েছে, তোমার কি হাসপাতালে তার দেখাশোনা করা উচিত নয়? দুঃখিত, ওয়াই ইউনফান সত্যি আমার জন্যই আহত হয়েছে, কিন্তু এখন তো অনেক রাত হয়ে গেছে। এমরাইড এটিও। একটি ছেলে এবং একটি মেয়ে হাসপাতালে একসাথে থাকা সুবিধাজনক নয়। ওয়াই পরিবারে আর কেউ আছে? ওয়াই পরিবারের ব্যবসা অনেক বড়, প্রতিদিন অনেক কাজ থাকে। কার হাসপাতালে প্রতিদিন সময় কাটানোর সুযোগ আছে? তাহলে কি আমরা একজন নার্স ভাড়া করতে পারি? নার্স কি নিজের মানুষের মতো যত্নশীল হতে পারে? কিন্তু লিংসিয়াও, তোমার যদি একটুও বিবেক থাকে। তাহলে এখনই হাসপাতালে এসে যত্ন নাও, ইয়নফান সুস্থ হওয়া পর্যন্ত। তোমাকে হাসপাতালে তার যত্ন নিতে হবে। মনে রাখবে, তাকে দিনে 3 বেলা সময় মতো খাওয়াতে হবে। সে এখন আহত, চলাফেরা করতে পারে না, যেমন কাপড় পরিবর্তন বা টয়লেট। গা মুছিয়ে দেওয়া এবং মালিশও তোমাকে করতে হবে, বুঝেছ? তাহলে মা, এখন যাচ্ছি। ভালো করে যত্ন নিও। চায়ও তোমাকে কষ্ট দিলাম। কোনো সমস্যা নেই। তুমি আমার জন্য আহত হয়েছ, এগুলো করা আমার দায়িত্ব। আমি আগের দিনগুলো মিস করি যেখানে আমি অসুস্থ হতাম। তুমিও এভাবেই আমার যত্ন নিতে। ইয়ানফ্যান, আমাদের সম্পর্ক শেষ। আমি এখন বিয়ে করেছি, আগের কথা আর উল্লেখ করো না। এবার তোমার যত্ন নেওয়া শুধু তোমার জীবন বাঁচানোর প্রতিদান। তুমি সুস্থ হওয়ার পর আমরা আর যোগাযোগ রাখব না। তাড়াতাড়ি বিশ্রাম নাও। এটা তোমার জন্য আনা রেস্তোরাঁর স্যুপ, গরম গরম খাও। তুমি আমাকে খাওয়াও। এটা একেবারে অগ্রহণযোগ্য। এই ছবিগুলো আজ প্রকাশিত হয়েছে। ওয়াই পরিবারের ওয়েবসাইটে ওয়াই পরিবারের মাতামহী বলেছেন তার ছেলের শীঘ্রই বিয়ে হবে। আমি বলেছিলাম এই লিংসিয়াও একটি শিয়াল নারী। একদিকে শিউচেনকে ধরে রেখেছে, আরেকদিকে ওয়াই পরিবারের ছেলেকেও ফাঁদে ফেলেছে। আমি কখনো দেখিনি এত নিচু মানের নারী। এটাই তোমার পাওয়া ভালো স্ত্রী, আমাদের সেন পরিবারের ক্ষমতা দিয়ে। ইয়নহাই, এ কোনো নারী পাওয়া যায় না। তুমি এই নিচু নারীকে বেছে নিয়েছো, আমাদের সেন পরিবারের সম্মান মাটিতে ফেলে দিয়েছ। এটা যদি ছড়িয়ে পড়ে, আমাদের সেন পরিবারের সুনাম কি থাকবে? ওহ কাকিমা, আপনি রাগ করবেন না। এমন নারীর জন্য সত্যিই মূল্যবান নয় এই শিউচেন্দা। সাময়িকভাবে মোহাচ্ছন্ন, তাকে সবাই ঠকিয়েছে। সে জাগ্রত হবে। মা, তোমার কাছে এই ছবিগুলো কিভাবে এল? এখানে নিশ্চয়ই কিছু ভুল বোঝাবুঝি আছে। আমি তাকে জিজ্ঞাসা করবো। দাঁড়াও, তুমি সেই নারীর কাছে যেতে পারবে না। আমি তোমাকে বলছি, যতক্ষণ না তুমি এই পরিবারের সাথে বিয়েতে রাজি হচ্ছ, ততক্ষণ তোমার জীবন। এই দরজা থেকে কেউ বের হতে পারবে না। তোমার প্রিয়জনকে অপেক্ষা করছো? সে আর ফিরবে না। তুমি কিভাবে জানো সে ফিরবে না? সে তো ইউনহাইজের প্রথম সারির ধনী পরিবারের সন্তান। তুমি ভাবছো সে সত্যিই তোমাকে পছন্দ করবে? কোন প্রথম সারির ধনী পরিবারের সন্তান? তুমি তো এখনো অন্ধকারে আয়। সে তো ডিহাও গ্রুপের যুবরাজ, ভবিষ্যতে ডিহাওয়ের মালিক। ইউনহাইজের সব মেয়েরা তার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। আমাদের ওই পরিবারও ঢুকতে পারে না। ডিহাও সেন পরিবারের কথা তো ছেড়েই দাও। তুমি কি বলছো? কোন ডিহাও গ্রুপের যুবরাজ? যদি সে ডিহাও গ্রুপের যুবরাজ না হয়, তাহলে কে এই চেকটা দিতে পারবে? শুনেছি ডিহাওয়ের যুবরাজ শুধু খেলায় মত নেয়, দানেও খুব উদার। বলো তো কোন সেলিব্রিটি, সোশ্যালাইট, ইনফ্লুয়েন্সার সে খায়নি?
তোমাকে নিয়েছে শুধু সম্ভবত সুস্বাদু খাবার খেয়ে খেয়ে বিরক্ত হয়ে মাঝে মাঝে স্বাদ বদলাতে গাছপালা খায়। এই গাছপালা তো 1-2 বার খাওয়া যায়, বেশি হলে আর মজা থাকে না। আমি বিশ্বাস করি না ওয়েই ইউনফান, তুমি এখানে বিভেদ সৃষ্টি করছো। যদি শিউচেন নিজে না বলে, তাহলে অন্য কারো কথা আমি বিশ্বাস করব না। আমি এখনই তার কাছে যাচ্ছি। শিউচেন, সে এখনো ফেরেনি কয়েকদিন ধরে। সে কোথায় গেছে? সে তো ইউনহাইজের প্রথম সারির ধনী পরিবারের সন্তান। তুমি ভাবছো সে সত্যিই তোমাকে পছন্দ করবে? ওই যে ছিল, সে কি ডিহাওয়ের যুবরাজ? কত সুন্দর। বলতো, যদি যুবরাজকে বিয়ে করতে পারি তাহলে কি জীবনের শিখরে পৌঁছানো যাবে? তাকে কষ্ট দিও না, আমি ব্যাখ্যা করব। সে কি সত্যি ডিহাও গ্রুপের যুবরাজ? তুমি আগে বাড়ি গিয়ে বিশ্রাম নাও, আমি ফিরে এসে সবকিছু পরিষ্কার করে বলবো। অয়থা চিন্তা করো না, আমাকে শিউচেনকে বিশ্বাস করতে হবে। সে ফিরে এলে কথা হবে। শিউচেন, তুমি ফিরে এসেছো? আপনি? আমি শেন শিউচেনের মা। কাকিমা, চা নিন। চা না, আমি বাইরের জিনিস খাই না। হ্যাঁ, কাকিমা শুধু কয়েক লাখ টাকার সেরা লংজিং চা খান, সাধারণ চা তার গলায় যায় না। এখানে কেমন গরিবের গন্ধ লাগছে। খালা, আপনি আমাকে ডেকেছেন কেন? তুমি আর আমার ছেলের এই বিয়ে আমাদের পরিবারের সম্মতি ছাড়া এটা মান্য নয়। তুমি তোমার নাগরিকত্বের কাগজ আর বিয়ের সার্টিফিকেট নিয়ে এসো। আমি চাই তুমি এখনই আমার সাথে ডিভোর্স রেজিস্ট্রি অফিসে যাও। ডিভোর্সের প্রক্রিয়া সম্পন্ন করো। খালা, এটা কি চিয়েছেনের ইচ্ছা? এতে কি কোনো পার্থক্য আছে? যদি এটা চিয়েছেনের ইচ্ছা হয়, আমি এখনই তোমাদের সাথে ডিভোর্স রেজিস্ট্রি অফিসে যেতে পারি। যদি না হয়, তোমার আমাদের সম্পর্কে হস্তক্ষেপ করার কোনো অধিকার নেই। তোমার খুব সাহস হয়েছে আমার সাথে এভাবে কথা বলার। তোমার মতো শিয়ালমুখী মেয়েরা শুধু টাকাই চায়। এই কার্ডে 5 কোটি টাকা আছে। এই টাকা নিয়ে আমার ছেলেকে ছেড়ে দাও, ইয়োনহাই থেকে চলে যাও। তোমার মতো ধনী পরিবারে উঠে আসার চেষ্টা করা মেয়ে আমি অনেক দেখেছি। আমার ছেলেকে ব্যবহার করো না। তোমার সাথে আর কথা বলতে ইচ্ছে করছে না। ইয়নফান আজ আসবে না। 1 মিলিয়ন টাকা নাও আর আমার ছেলেকে বিরক্ত করো না। খালা, আপনিও কি মনে করেন আমি শুধু টাকার জন্য আপনার ছেলের সাথে আছি? এটা কি সত্যি নয়? আমাদের ডিহাও সেন পরিবারের মর্যাদা ইউনহাইয়ে। কত মেয়ে আমাদের পরিবারে বিয়ে করার জন্য লালায়িত। কিন্তু তোমার মতো নিচু পদ্ধতি ব্যবহার করা মেয়ে এটা প্রথম। খালা, আমি জানি না আপনি কেন সংস্থানুছা, কিন্তু আমি লেনছিও, আমার পরিষ্কার। এই কার্ডের টাকা আমি 1 পয়সাও নেব না। যদি ডিভোর্স চেয়েছেনের ইচ্ছা হয়, তাকে নিজের মুখে আমাকে বলতে দিন, আমি ডিভোর্স করব। তারপর ইয়নহে ছেড়ে চলে যাব। কিন্তু যতক্ষণ না আমি তাকে নিজের মুখে এই কথা বলতে শুনুব, ততক্ষণ আমি তোমাদের সাথে ডিভোর্স রেজিস্ট্রি অফিসে যাব না। স্যানসিনসিভা, তোমাকে বলছি, জিঙ্গার ছাড়া আমাদের সেন পরিবারে অন্য কোনো বউ আসতে পারবে না। আমরা দেখব। ভাবিনি এত কঠিন হবে। সত্যিই আমার রাগ হচ্ছে। খালা, এই শিয়ালমুখী মেয়েটা টাকা পছন্দ করে না, এটা কি সম্ভব? সে আপনার কার্ড নেয়নি, সম্ভবত সুইজার্ড বাসা বিক্রি। 5 কোটি টাকা তাকে সন্তুষ্ট করতে পারেনি। হুমা, 5 কোটি টাকা তাকে সন্তুষ্ট করতে পারেনি, আমাকে রাগিয়ে দিয়েছে। আমি তাকে 1 পয়সাও পেতে দেব না। খালা, আপনি আগে রাগ করবেন না। এই মেয়েটা একবার পুরুষের মন পেয়ে গেলে সে যা চায় তাই পায়। শেষে সারা প্লামেন্টন উসুরগিট। শিউচেনের ভালোবাসা এখন সবচেয়ে জরুরি। প্রথমে শিউচেনকে তার কাছ থেকে সরাতে হবে। ওই বদমাইশের স্বভাব গরুর মতো জেদি, তাকে ছাড়াতে এত সহজ হবে না। কাকিমা, এমন করলে কেমন হয়? তোমার আইডিয়াটা ভালো, ঠিক তাই করো। তোমার সেই ভালো বউ তোমার চলে যাওয়ার পর তার সাবেক বয়ফ্রেন্ডের দেখাশোনা করেছে, এখন দুজন আবার আগের মতো হয়ে গেছে। বিয়ের প্রস্তুতি নিচ্ছে। এটা অসম্ভব। আমার হাতেই নিমন্ত্রণ পৌঁছেছে। কি অসম্ভব? বিয়ে আগামী মাসের 7 তারিখে।
আমার সঙ্গে তার তালাক হয়নি, সে অন্য কারো সঙ্গে বিয়ে করতে পারে না। কে বলেছে তালাক হয়নি? আমি তোমার পারিবারিক রেজিস্ট্রি নিয়ে তোমার জন্য সব ঠিক করে দিয়েছি। আপনি এমন কিভাবে করতে পারেন? সে সে রাজি হয়েছে। আমি তোমাদের বিয়েতে রাজি নই। ওই পরিবার তাকে অনেক সুবিধা দিয়েছে, সে কেন রাজি হবে না? আমি বিশ্বাস করি না। মা, আমাকে বের হতে দাও, আমি তাকে জিজ্ঞাসা করব। তাদের বিয়ে হওয়ার আগে। আমি তোমাকে বের হতে দেব না, যাতে তুমি গিয়ে তাদের বিয়েতে ব্যাঘাত ঘটাতে না পারো। সেন পরিবারের সম্মান এত কম নয়। বের হতে চাইলে তাদের বিয়ে হয়ে যাওয়ার পর বলো। ছোট বাবু, বাবু, আপনি ঠিক আছেন? তাড়াতাড়ি দরজা খুলে আমাকে বের করো। আমার চাবি নেই, আপনাকে বের করতে পারব না। আমিও নিজে কষ্ট করে ভিতরে ঢুকেছি। আমি শুধু জানতে চাইছি আপনি ভিতরে কি অবস্থায় আছেন। আমি ঠিক আছি। সত্যি কি বিয়ে ফ্রেন্ডকে বিয়ে করতে যাচ্ছে? আমিও জানি না, তবে সম্প্রতি ওই পরিবারের গৃহিণী অফিসিয়াল সাইটে ছোট বউয়ের আর ওয়াজন ফিনের ছবি পোস্ট করেছেন, বলে তাদের বিয়ে আসেন বাইরেও এখন ওই খবর ছড়িয়ে পড়েছে। সবাই বলছে তাদের বিয়ে হতে যাচ্ছে। আমার মা নিমন্ত্রণ পেয়েছেন। আগামী মাসের 7 তারিখে তাদের বিয়ে। এখন কি করা যায়? তাড়াতাড়ি কোনো উপায় বের করে আমাকে বের করো। আমি 7 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে পারবো না। আমি তাকে জিজ্ঞাসা করতে চাই। আমার তো কোনো উপায় নেই। আচ্ছা, পরের সপ্তাহে বর্মার জন্মদিনের পার্টি, আপনি এদি পার্টিতে যেতে পারেন, তাহলে পালানোর সুযোগ পাবেন। আমার মা এবার প্রতিজ্ঞ। আনুমানিক জন্মদিনের পার্টিতেও আমাকে নেবে না। আপনি প্রথমে তার কাছে একটু নরম হন। তার জন্মদিনের পার্টি, সে অবশ্যই চাইবে আপনি সেখানে যান। যখন সময় আসবে সে যা কিছু চাইবে, আপনি প্রথমে রাজি হয়ে যান। যখন সে পার্টিতে আসবে তখন উপায় খুঁজবেন। আর কোনো উপায় তো নেই। ছোটবাবু, আমি বেশি দেরি করতে পারব না, আমি এখন যাই। হুম। কেন ডেকেছ? বলো। মা, আমি সারা রাত ভেবে একটা সিদ্ধান্তে পৌঁছেছি। যেহেতু লিনজিয়াওর সাথে তালাক হয়ে গেছে, আমি আর তার সাথে কোনো সম্পর্ক রাখবো না। দয়া করে আমাকে বের হতে দিন। এত তাড়াতাড়ি মানসিকতা বদলে গেল? আমি বিশ্বাস করি না। মা, আপনি তো আমাকে পরের মাস পর্যন্ত আটকে রাখতে পারবেন না। কোম্পানিতে অনেক কাজ বাকি। তারপর আপনার জন্মদিন আসছে ছেলে হিসেবে। আমি কি পার্টিতে যাব না? তোমার মতো অকৃতজ্ঞ ছেলে না গেলেই ভালো। মা, থামো থামো, আর বলতে হবে না। বের হতে চাইলে হয়তো একটা উপায় আছে। তুমি আমার একটা শর্ত মেনে নাও। আমার জন্মদিনের দিন, তখনই আমি তোমাকে ছেড়ে দেব। এটা কি? পরের সপ্তাহে মিসেস সেন তার 60তম জন্মদিন পালন করছেন। ইম্পেরিয়াল হোটেলে পার্টির আয়োজন করা হচ্ছে। এইটা ইনভাইটেশন কার্ড। তিয়ানি ইম্পেরিয়ালের সাহায্য কোম্পানি, লিয়ামল ট্রে আইডেন। কে বলেছে তোমাকে দিতে? লিনজিজাও ইম্পেরিয়ালের ছোটবু, সে নিজের শাশুড়ির জন্মদিনের পার্টিতে। তার আবার ইনভাইটেশন কার্ডের দরকার? কোনো ছোট বউ? শাশুড়ি মেনে নেননি। লিনজিয়াও সারা জীবন সেন পরিবারের দরজায় পা রাখতে পারবে না। তাহলে তাকে ইনভাইটেশন কার্ড কেন দিচ্ছেন? এত প্রশ্ন করো না, এটা মিসেস সেনের ইচ্ছা। হ্যাঁ, মনে হচ্ছে একটা ফাঁদ পাতা পার্টি। মিস্টার হু, আপনি কি জন্য ডেকেছেন? ওহো ছোটবু, অত ফর্নাল হওয়ার দরকার নেই। মিস্টার হু, আমি কোনো ছোট বউ নই, অফিসে আপনি বস। আমি কর্মচারী। আসুন শুধু অফিসের কাজই করি। হ্যাঁ, আপনি আমাকে কি জন্য ডেকেছেন? পরের সপ্তাহে ডিহাও গ্রুপের মালিকানামা মিসেস সেনের জন্মদিন। ডিহাও রেস্তোরাঁয় জন্মদিনের পার্টি আয়োজন করা হচ্ছে, এটি আমন্ত্রণপত্র। আমার জন্য? আমিও কারো অনুরোধে এসেছি। ভালো, মিসেস সেনের জন্মদিন। শিউচেন অবশ্যই আসবে। যদি আমি যাই তাহলে তাকে দেখা করতে পারবো? মিসেস সেনের ইচ্ছা অমান্য করা যায় না। দুঃখিত। স্বর্ণ ও রত্নে পূর্ণ। কোন রুমে? ও, এটা কি লিনজিয়াও? কি হয়েছে? শিউচেনের সাথে খেলা হয়েছে। সে তোমাকে একটি ভালো পোশাকও কিনে দেয়নি। আহা, যদি না প্রধান নিজে স্বীকার করতেন তাহলে বুঝতেই পারতাম না ডিহাওর বোমা এত নিচু পোশাক পরবে কেন। আমি ডিহাওর বোমা নই, আমি এসেছি
শুধু শিউচেনকে কিছু জিজ্ঞাসা করতে। তুমি অবশ্যই ডিহাওর বৌমা নও। সেন পরিবার কখনো তোমাকে স্বীকার করেনি, না হলে তুমি একা এভাবে পার্টিতে আসতে না। ও, তাহলে সে এবং প্রধান শুধু অস্থায়ী সম্পর্কে ছিল। আরে তুমি এত স্পষ্ট বলছো কেন? তার সম্মান ক্ষুণ্ণ হচ্ছে। যাই হোক, শিউচেন তাকে ছেড়ে দিয়েছে, তাকে খুঁজে পাচ্ছে না, তাই এখানে এসেছে। আহা, জোর করে ধরে রাখাও দুঃখজনক। তুমি সত্যিই খুব দয়ালু। তোমাদের এখানে বিভেদ সৃষ্টি করার দরকার নেই। শিউচেনকে না দেখা পর্যন্ত তোমাদের কথা। আমি বিশ্বাস করব না শিউচেনকে দেখলে। যদি তোমরা যেমন বলেছো তেমন হয়, তাহলে আমাকে 8টি পালকি দিলেও আমি সেন পরিবারের দরজায় পা রাখবো না। তুমি এত উঁচু নাচছ কেন? না দিয়ে আবার নাম কামাচ্ছ। আমি তোমাকে বলছি, আজ আমি তোমাকে খুব খারাপভাবে হারাবো। আমরা দেখব। ডিহাও গ্রুপের বৌমা হওয়া এত সহজ নয়। সেন পরিবারের মা ছাড়াও ইয়ে পরিবারের কন্যার পরীক্ষা সে পার হবে না। প্রথমে তাকে মাথা ফাটিয়ে দাও। শুধু এভাবেই তাকে ফিরিয়ে আনা যাবে। ধন্যবাদ সবাইকে আমার জন্মদিনের পার্টিতে আসার জন্য। আজ আমার একটি গুরুত্বপূর্ণ ঘোষণা আছে। আজ আমাদের সেন পরিবারের জন্য দুটি আনন্দের দিন, আমার জন্মদিন ছাড়াও। আরও একটি সুখবর আছে। আমাদের ডিহাও গ্রুপ ইয়ে পরিবারের সাথে বিয়ের সম্পর্ক স্থাপন করতে চলেছে ভবিষ্যতে। ইয়েজিং হবে আমাদের সেন পরিবারের পুত্রবধূ। সবাই এই নতুন দম্পতির জন্য শুভকামনা জানাক। সেন শিউচেন, জিয়াও জিয়াও। সেন শিউচেন, তুমি একজন বদমাশ। ভাবিনি এই নাটক অত মজার হবে। লিন জিয়াও, যেও না। আমাকে ছুঁয়ো না। সেন শিউচেন, আমার সাথে খেলা করতে তোমার মজা লাগে? এটা এমন না। তুমি ডিহাও গ্রুপের উত্তরাধিকারী, কেন তুমি নিজেকে গরিব ভাবছিলে? যাতে আমি তোমাকে সাহায্য করি, এটা কি খেলা না? তুমি তো ইতিমধ্যেই ঘোষণা দিয়েছো ইয়ে পরিবারের কন্যার সাথে বিয়ে করবে। তাহলে আমি কে? তোমার একটি খেলনা। তার সাথে কি ব্যাখ্যা করার আছে? তোমাদের বিয়ে শুরু থেকেই তাড়াহুড়োয় করা, এটা গণ্য করা যায় না। মিস লিন, আমি ওয়েই পরিবার থেকে শুনেছি তুমি নিজেই যৌতুক নাওনি, দাবি করনি কোনো পণ। জোর করে শিউচেন ভাইকে তোমাকে বিয়ে করতে বাধ্য করেছো, আর এখন উল্টো তাকে দোষ দিচ্ছ। বলছো শিউচেন ভাই তোমার সাথে খেলেছে। তুমি নিজে থেকে এসেছিলে, তবুও আমাদের সেন পরিবার তোমার সাথে খারাপ আচরণ করেনি। 5 কোটি টাকা ক্ষতিপূরণ তুমি নিজে নাওনি। হ্যাঁ, আমি নিজে নিইনি। তোমাদের সেন পরিবারে আমার স্থান নেই। আমি চলে যাচ্ছি। তুমি চলে গেলে আমি কি করব? লিন জিয়াও, আমাদের কথা বলা দরকার। তুমি কি করছো? আমাকে ছেড়ে দাও। কি কথা বলার আছে? আমি মূর্খ। আমি দোষী। এতে তোমার বা সেন পরিবারের কোনো দোষ নেই। এখন আমাদের সব শেষ। আমি আর তোমার পিছনে ঘুরব না, তুমিও আমাকে খোঁজো না। সে তোমাকে মারতে চায়, তুমি তাকে কেন রক্ষা করছো? তাকে যেতে দাও। মা, তুমি আর এতে জড়িও না, ঠিক আছে? আমি তোমাকে সতর্ক করছি, সে এখন ওই পরিবারের পাত্রী। তুমি অন্য কারো বউকে পেছনে ঘুরছো, এটা লজ্জার না? আমি লজ্জিত হচ্ছি। তোমরা একটি সমুদ্র তীরবর্তী বাংলো একটি পোর্শে গাড়ি এবং 10 কোটি টাকা। কাকিমা, এটা কি অর্থ? এটা আমাদের ওয়েই পরিবারের আন্তরিকতা। বিয়ে করে ওই পরিবারে এসে শান্তভাবে থাকো। ইউনফ্যানের সাথে ভালোভাবে জীবন কাটাও। এগুলোই আমি তোমাকে দিচ্ছি, বিয়ের বাসা আর যৌতুক। জিজাও জিজাও, আমার মা আর আমাদের বাধা দেবে না। তুমি শিগগিরই এগুলো নিয়ে নাও। তোমাদের মধ্যে কি কোনো ভুল বোঝাবুঝি আছে? গতবারই পরিষ্কার বলে দিয়েছি, আমি নিজের নিচুতাকে জানি। তোমাদের মতো ক্ষমতাধরদের সাথে সম্পর্ক পাতাতে চাই না। লিনজিয়াও, তুমি নাকে তেল দিয়ে উঠছ। যদি না আমার ছেলে তোমাকে বিয়ে করতেই চাইতো। তুমি কি ভেবেছিলে আমি তোমাকে মেনে নিতাম? আমি তোমাকে যথেষ্ট সম্মান দেখিয়েছি। তুমি সম্মান নিতে জানো না? যেহেতু খালা আমাকে এতই তুচ্ছ মনে করেন, জোর করে কিছু করার দরকার নেই। তোমাদের ওই পরিবারের দরজা আমি আদৌই ঢুকতে চাইনি। তুমি আর কিছু বলো না, আমাকে একা জিজাও জিজাওর সাথে কথা বলতে দাও। তুমি এখন যাও। তুমি এমন একটা মেয়ের জন্য। দ্রুত সমাধান করো।
জি যাও আমার মাঝে এটি অহংকারী মানুষ সেও নীতি স্বীকার করেছে। তুমি কেন এখনো একটু সম্মান দেখাও না? তুমি কি আমার উপর রাগ করছো? স্ত্রী তাড়ানোর প্রশংসা নিয়ে আগুন সেই খেলাটা খেলা হয়? তুমি কি মনে করো আমি এতই নিঃস মানুষ? সেটা সেন শিউচেনের কারণে। আমরা 5 বছর একসাথে ছিলাম। সে তোমার সাথে কতদিন আছে? 5 মাসও হয়নি। তুমি মন পরিবর্তন করে ফেলেছ। তার সাথে কোনো সম্পর্ক নেই, তুমি কি এখনো বুঝতে পারছো না? তার সাথে আসার আগেই আমাদের সম্পর্ক শেষ হয়ে গিয়েছিল। কেন? কারণ কি আমার মা তোমাকে সেই বিয়ে আগে কিছু করতে পারছি। হ্যাঁ, কিন্তু এই বিশ্বাসটা তোমার মায়ের সাথেও সম্পর্কিত নয়। মূল বিষয় হলো তোমার মনোভাব। আমি একনিষ্ঠভাবে তোমার জন্য ছিলাম, কিন্তু তুমি, যখন তোমার মা আমাকে অপমান করলো, আমাকে কষ্ট দিল, তখন তুমি কি সামনে এসে আমার জন্য একটা কথা বলেছিলে? তুমি না শুধু আমাকে রক্ষা করনি, বরং আমাকে তোমার মায়ের শর্ত মেনে নিতে বলেছো। সেগুলো সামাজিক ব্যবস্থা, তুমি কি একটু বুঝতে পারো না? আমি ওই পরিবারে ফিরে এসেছি, বাড়িতে অশান্তি সৃষ্টি করতে চাই না। সবকিছু আমার কথা মতো চলবে। কিন্তু আমি নত হয়ে চাই না। ওয়ে ইউনফান, আমাদের মূল্যবোধ এক নয়। একসাথে থাকলে ভালো ফলাফল হবে না। তুমি কি বলে? আমি শুধু সহজভাবে বাঁচতে চাই, সৎভাবে বাঁচতে চাই। দুদ্র ওয়ার্কসোমেরিক এবং পুরোপুর আমার জন্য উপযুক্ত নয়। কিন্তু তুমি শুধু ধনী পরিবারে ফিরে যেতে চাও, তাই আমরা দুইটি পৃথক বিশ্বের মানুষ, একসাথে থাকার উপযুক্ত নই। এটা কারোর সাথে সম্পর্কিত নয়। তাহলে তুমি এবং সেন জিচেনের সম্পর্ক কি? তোমার মতোই হোক তা ওই পরিবার বা সেন পরিবার, আমি কোনোটাই গ্রহণ করতে পারবো না। আমি স্বাধীন পাখি হতে চাই, খাঁচার সোনার পাখি হতে চাই না। জি যাও আমরা কি অতীতে ফিরে যেতে পারি না? অতীতে ফিরে যেতে হলে শুধুমাত্র যদি তুমি ওই পরিবার ছেড়ে দাও। আমার সাথে পৃথিবী ঘুরে বেড়াই। আপনাকে অপেক্ষা করিয়ে দিলাম। I don't know with us. কোনো বিশেষ কারণ আছে কি? আমি বেশি কথা বলতে চাই না। এটি দিহাওয়ের চুক্তি। শুধুমাত্র যদি তোমরা ওই পরিবার অবিলম্বে লিন জিয়াওকে বিয়ে করো, এই চুক্তি তোমার হবে মর্যাদা। উইলপিল মিজেস্টারসন তাই এত তাড়াহুড়ো করে তার জন্য একটি নতুন বাসা খুঁজে দিচ্ছেন। উনুরদিরসন, ভালোই হয়েছে। আমি একটি চুক্তিও পেয়ে যাচ্ছি। এই শর্ত, তুমি রাজি হচ্ছ না? এত ভালো শর্ত। আমার না বলার কোনো কারণ নেই। তাহলে আমরা একমত হলাম। প্রথমে বিদায় নিচ্ছি। হ্যালো, লিন জিয়াও। আমার ছেলে ইয়ের পরিবারের কন্যার সাথে বিয়ে ঠিক করেছে। আশা করি তুমি বুঝতে পারবে। তোমার নথিপত্র নিয়ে আমার সাথে সিভিল অফিসে যাও, বিয়ে ভেঙে দাও। আমি নিজেই দোষী। আমি নিজেই এর যোগ্য। এটা তোমার দোষ নয়, সেন পরিবারেরও দোষ নয়। কিন্তু এখন আমাদের সব শেষ। I want faster you would come idam. সবচেয়ে বেশ ক্ষেত্রে সবচেয়ে বেদে তালাকের প্রক্রিয়া সম্পন্ন করতে সে এবং ওই ইউনফানের বাগদান। আসলে মিথ্যা ছিল। তুমি কি বললে? বাগদানটা নকল ছিল। ম্যাডাম তোমাকে ঠকিয়েছে। তালাকের অনুষ্ঠানটাও আসলে নকল। তিনি শুধু চেয়েছিলেন যাতে তুমি এই পরিবারের সাথে বিয়েতে রাজি হও। ছোট বউ এখন জেনে গেছে। মানসিক আঘাত পেয়ে ম্যাডামের সাথে তালাকের প্রক্রিয়া চালাতে রাজি হয়েছে। মিস লিন, তোমার বাহনটা তো বেশ অভিনব। আমার ছেলে যদি এমন জানে চড়ে, তবে তো লজ্জায় মরে যেতে হবে। লজ্জার কি আছে? তোমরা ধনীরা অপচয় করে, আমরা গরিবরা সহজ সরল জীবনযাপন করি। প্রত্যেকের নিজস্ব জীবনধারা আছে। প্রক্রিয়া শেষ হলে সবাই নিজ নিজ পথে চলে যাবে। এখানে বিদ্রূপ করার দরকার নেই। সেন শিউচেন কোথায়? নিজে আসেনি? তালাক দিতেও মা ও বাগদত্তাকে আনতে হয়। নিশ্চয়ই তোমাকে দেখতে চায়নি, পাছে তুমি জড়িয়ে পড়ো। কি, তাকে দেখতে ইচ্ছে করছে নাকি? বাড়াবাড়ি করো না, আমি শুধু ভাবছিলাম সে না এলে প্রক্রিয়া শেষ হতে সমস্যা হতে পারে। চিন্তা করো না, আমাদের সেন পরিবারের যোগাযোগ আছে। এত ছোট বিষয়ে সমস্যা হবে না। তাহলে চলো। অপেক্ষা করো। তুমি এলে কিভাবে? আমি না এলে তোমাদের কারণে ধ্বংস হয়ে যেতাম। আমি লিন জিয়াওকে তালাক দেব না। মা, তুমি আমাকে কেন ঠকিয়েছো? মা তোমার মঙ্গলের জন্যই করেছে। তুমি স্বর্গের আদরের সন্তান, ভবিষ্যতে ইউনহাইয়ের রাজা। তোমার স্ত্রী যদি উচ্চ বংশীয় নাই হয়, তবে অন্তত সচ্চরিত্র ও ভালো পরিবারের হতে হবে। এদিকে দেখো তো, এই নিচু স্তরের নোংরা মেয়েটা তোমার কোনো যোগ্যতা রাখে? মা, আমি মনে করি না লিন জিয়াও আমার অযোগ্য। আমি তাকে ভালো পাই, তুমি যতটা খারাপ ভাবছো তা নয়। আর বিয়ে তো আমাকেই করতে হবে। সারা জীবন তার সাথেই কাটাতে হবে আমাকে। ছোটবেলা থেকে তুমি সবকিছু নিয়ন্ত্রণ করেছো, সব সিদ্ধান্ত নিয়েছো। এবার আমি তোমার কথা শুনব না। চলো আমরা যাই। ছেড়ে দাও।
আই ডোন্ট টেন্ড টু গেট মাই নির্ভেদিন সেন্স। তাহলে দ্রুত ভিতরে গিয়ে প্রক্রিয়া শেষ করি। জিয়াও জিয়াও, অনুপ্রাণিত। তুমি কি জানতে চাও না এই সময় কি কি ঘটেছে? ঠিক আছে, বলো। আমরা ফিরে গিয়ে বলবো। শিউচেন, আজ তুমি যদি যাও তবে আমাকে মা বলে মানবে না। মা, আপনি যদি আমার বিয়েতে আবার হস্তক্ষেপ করেন, ভবিষ্যতে আপনার কাছে আমার মতো কোনো ছেলে থাকবে না। বাড়ি পৌঁছে গেছেন, এখন বলুন। আপনি প্রথমে এগুলো দেখুন। এটা ব্যাপারটা এমন, আমি আপনাকে ওয়েইউন ফানের সাথে ছবিতে দেখেছি। আমার হৃদয় ভেঙে গেছে। ইয়াম পোটারাইড্রি। আপনি কি বলছেন? আপনি জানেন সে আমার জন্য আহত হয়েছে, তাই আমার শাশুড়ি আমাকে হাসপাতালে তার দেখাশোনা করতে বাধ্য করেছেন। আমি কিভাবে যাব না? কিন্তু আমি কখনই তার সাথে বিয়ে করব না। আপনি এভাবে বললে আমি নিশ্চিন্ত হলাম। জিয়াও জিয়াও, এই সময়ে আমার মা আমাকে বন্দী করে রেখেছিলেন। আপনি জানেন আমি কত কষ্টে ছিলাম। শুধু আপনাকে দেখতে বের হতে চেয়েছিলাম, তাই আমি তার শর্ত মেনে নিয়েছিলাম। জন্মদিনের অনুষ্ঠানে গিয়ে পরিবারের সাথে বিয়ের কথা ঘোষণা করেছিলাম। আগে আমি আপনাকে ভুল বুঝেছিলাম, কিন্তু আপনি তো সেন পরিবারের প্রধান। এটা পরিবর্তন হয়নি, আমরা একে অপরের জন্য নই। আমি ইচ্ছাকৃতভাবে আপনাকে গোপন করিনি শুরুতে। কারণ অপরিচিত হওয়ার দরকার ছিল না, কিন্তু পরে আমি দেখেছি আপনি ইডারেনট সাইস্টারিস্টারিট্রি বিচরাইরেন। আমি আপনাকে দোষ দিতে চাই না, কিন্তু আমরা দুটি পৃথক জগতের মানুষ। আমি ধনীদের ঘৃণা করি না। আমার কোনো বাবা মা নেই, একা থাকি, পেট ভরে খাই। নিজেকে বাঁচাতে পারলেই হলো সম্পদের পরিমাণ। আমার জন্য কোনো অর্থ নেই, আমি যা চাই স্বাধীন জীবন, ধনী পরিবারের সেই জটিল নিয়ম আমি মানিয়ে নিতে পারি না। আমি ধনী পরিবারে গোল্ডফিঞ্চ হয়ে থাকতে চাই না। আরও বলুন, আপনার মা আমাকে এতটা অপছন্দ করেন। আমাদের বিচ্ছিন্ন করতে এত দূর গেছেন। আমি মনে করি আমাদের আর এগিয়ে যাওয়ার দরকার নেই। তাই আমরা বিচ্ছিন্ন হই। আমি স্বাধীন পাখি হতে চাই, খাঁচার গোল্ডফিঞ্চ হতে চাই না। জিজাও জিজাও, আমরা কি অতীতে ফিরে যেতে পারি না? অতীতে ফিরে যেতে হলে আপনাকে অবশ্যই ওই পরিবার ছেড়ে আমার সাথে আসতে হবে। আপনি কেন আমাকে ওই পরিবার ছাড়তে বাধ্য করছেন? জিজাও জিজাও, ওই পরিবার ছেড়ে আমার কিছুই থাকবে না। আমি পারব না। হ্যালো, ম্যাডাম লিনজিজাও ইউনহাই ছেড়ে যাচ্ছেন। তাকে যেতে দেবেন না, তাকে জিয়ে নিয়ে যান। এটা কি সত্যি করতে হবে? এই 5 বছর ইউনফান বাইরে অনেক কষ্ট সহ্য করেছে। আমি মা হিসেবে তার কাছে অপরাধী। এখন সে ফিরে এসেছে। সে চাইলে আমি তাকে দিয়ে দেব। আরও বলি, ডিহাও গ্রুপের চুক্তি আমি কখনো ছাড়ব না। তোমরা কে? কি করছো? আমাকে ছেড়ে দাও। তোমরা কে? মা, তুমি আমাকে এখানে কেন নিয়ে এসো? তোমার পা প্রায় সুস্থ হয়েছে, এখানে মায়ের দেওয়া উপহার আছে। আসো, মা তোমাকে ভিতরে নিয়ে যাবে। মা, তুমি এটা এমন নেপসলুসনি মেয়েদের হাতে শুধু নম্রতা দেখালে চলবে না, মাঝে মাঝে কঠোর হতে হয়। এটা তো আইন বিরোধী। তাতে কি? ইউনহাইয়ে আমাদের ওই পরিবারের প্রভাব দেখেই বুঝতে পারছো। ওই একা থাকা মেয়েটা কখন গায়েব হয়ে যাবে, কেউ টেরও পাবে না। আমি এদি অমন করি। ও আমাকে দিস দেবে। কিসের ভয়? তুমি কি পুরুষই নও? সন্নি ভালো মেয়েও যদি পুরুষের কাছে হার মানে, তুমি তাকে কিছুদিন আটকে রাখো। যখন সে গর্ভবতী হবে, শিশুর জন্ম দেবে, তখন নিজেই মেনে নেবে। সেই সময় সে বুঝতে পারবে তুমি তার প্রতি সত্যিই আন্তরিক। তখনই তোমাকে ক্ষমা করে দেবে। থামো, এই চাবি, এখন সিদ্ধান্ত তোমার। কিন্তু শুনে রাখো, আজ যদি তাকে ছেড়ে দাও, সে আর কখনো ফিরে আসবে না। তুমি ভালো করে ভেবে দেখো।
ওই ইউনফান তুমি কি করতে চাও? একশু। ওই ইউনফান তুমি কি করতে চাও? একশু। জিয়াও জিয়াও, আমার ওরকম কিছু। ওজোর করো না, তুমি এমন মানুষ ভাবিনি। একেবারে নীচ ও নিষ্ঠুর। আমাকে ছাড়, এমন করে আমি মেনে নেব ভেবো না। শোনো, তুমি আমাকে মেরে ফেললেও তোমার সাথে থাকবো না। নীচ ও নিষ্ঠুর? তোমার চোখে আমি অতি খারাপ? তুমি নিজেই এমন কাজ করেছো, অন্যরা তোমার সম্পর্কে কি ভাববে? আগে থেকেই ভাবতাম তুমি অহংকারী, কপট, স্বার্থপর, কিন্তু ভাবিনি তুমি এমন কাজ করতে পারো। আমি নিশ্চয়ই তোমার বিরুদ্ধে অভিযোগ করব। আমার মা ঠিকই বলেছেন। непослушный বদগলিমো ফারেন্সিসিসি। তুমি কি মনে করো আমি তোমাকে আমার বিরুদ্ধে যাওয়ার সুযোগ দেব? যেহেতু তুমি মনে করো আমি নীচ এবং নিষ্ঠুর, তাহলে আজ আমি এই খ্যাতিকে সত্যি করে দেখাব। লেনসিয়াও, তুমি একটা নরাধম পশু। শিখছেন? কাঁদো না, ডাক্তার বলেছেন এই ক্ষত গভীর নয়, কয়েকদিনের মধ্যেই ভালো হয়ে যাবে। আমি মা এবং ছেলেকে পুলিশ স্টেশনে পাঠিয়েছি। এইবার আমি নিশ্চিত তাদের কঠোর মূল্য দিতে বাধ্য করব। তুমি এত তাড়াতাড়ি কিভাবে এসেছিলে? বোকা মেয়ে, আমি তোমার পিছনে লেগেই ছিলাম। আমি দেখলাম তারা তোমাকে ধরে নিয়ে যাচ্ছে, তাই গাড়ি চালিয়ে পিছনে লেগেছিলাম। দুর্ভাগ্যবশত আমি একটু দেরি করে পৌঁছেছি। তোমাকে কষ্ট দিয়েছি। আমি ঠিক আছি, শুধু তোমাকে কষ্ট দিয়েছি। দুহাত সালাইট, তালাকের চিঠি দেখে এখানেই সত্যি কষ্ট পেয়েছি। তুমি কি আমাকে একটু সান্ত্বনা দেবে না? বেশি কথা বলো না। চিয়াও নোভার্স, ওকে? ইয়ানহে, ছেড়ে যেও না, আমাকে ছেড়ে যেও না। আমি শিউছেন, তুমি কেমন আছো? তুমি একটা অভিশাপ। আমার ছেলে তোমার কারণে আহত হয়েছে। তুমি এখনই এখান থেকে চলে যাও। মা, এটা তার সাথে সম্পর্কিত নয়। কিও হন্দা, চলে যাও। আমার ছেলে তোমার সাথে থাকলে কখনো ভালো হয় না। আমি শেষবার তোমাকে সতর্ক করছি, তার একটি বাগদত্তা আছে। তাকে আর বিরক্ত করো না, না হলে আমি তোমার সাথে ভালো ব্যবহার করব না। আয়নায় নিজের চেহারা দেখো, লজ্জা পাও না? তুমি 6 সপ্তাহের গর্ভবতী। যদি শরীরের যত্ন না নাও, গর্ভাবস্থার প্রথম দিকে গর্ভপাত হতে পারে। আমি কি করব? এই নচ্ছার এখনো এখানে আছে। তোমাকে কিছু গর্ভাবস্থার ওষুধ দিয়েছি। যদি তুমি নিয়মিত ওষুধ খাও এবং বিশ্রাম নাও, শিশু নিশ্চয়ই ঠিক থাকবে। ধন্যবাদ ডাক্তার। সে গর্ভবতী। সেন পরিবারের বুড়ি সবসময় নাতি চায়। যদি সে জানতে পারে লিংসিও তার পেটে তার বীজ আছে, সে অবশ্যই নরম হবে। না, আমি লিনজিয়াওকে পেটের বাচ্চা ফেলে দেব। হ্যালো। সত্যি এই বাচ্চাটা রাখবে নাকি তাকে ছেড়ে দেবে? হ্যালো জিয়াও, তুমি কোথায় গেছো? ঠিক আছো? আমি ঠিক আছি। আমার মা তোমাকে কিছু বলেছে? তার কথাই কান দিও না। আমি তোমাকে ছেড়ে যাব না। ছেড়ে দাও, আমি ক্লান্ত। তোমার মায়ের কথা শোনো। তোমার সম্পর্যায়ের বাগদত্তা তোমার জন্য বেশি উপযুক্ত। তোমার আসল জীবনযাপনে ফিরে যাও। তুমি কি বলছো? এটাই শেষ। আর আমার খোঁজ করো না। হ্যালো লিনজিয়াও, হ্যালো। তুমি কি করতে চাও? আমি লিনজিয়াওকে খুঁজতে যাচ্ছি, আমাকে থামিও না। সব তোমার দোষ, তুমি তাকে তাড়িয়ে দিলে। তুমি খুশি? জিউচেন, তুমি পাগল হয়েছো। কোথায় আছ? কি করছো? ভাইজের সাথে দুপেগ মারি। থামো। তুমি ঠিক আছো? দ্রুত চলে যাও। জিউচেন, ছেলে। জিউচেন, আমাকে ভয় দেখিও না। 1 মাস হয়ে গেল, এই বাচ্চা এখনো কেন জাগছে না?
রোগীর মস্তিষ্কে গুরুতর আঘাত লেগেছে। জাগবে কিনা তা ভাগ্যের উপর নির্ভর করে। এখন কি করা যায়? আমাদের সেন পরিবারে 3 পুরুষে 1 সন্তান। সে যদি না জাগে তাহলে আমাদের সেন পরিবার নিঃসন্তান হয়ে যাবে। খালা, আপনি চিন্তা করবেন না। জিউচেন ভাইয়ের ভাগ্য ভালো, সে অবশ্যই জাগবে। এমনকি যদি সে না জাগে, আমি বৌমা হয়ে আপনার দেখাশোনা করব। সত্যিই ভালো মেয়ে। ম্যাডাম, মাসের নজরদারির পর আমরা অপরাধীকে শনাক্ত করেছি। এখন যুবককে আঘাতকারীকে ধরা হয়েছে বলা হয়। একজন মহিলা নির্দেশ দিয়েছে এবং তারা ওই মহিলাকে সরাসরি চেনে না, বরং মধ্যস্থতাকারীর মাধ্যমে যোগাযোগ করেছে। যে নির্দেশ দিয়েছে তাকে অবশ্যই খুঁজে বের করতে হবে, তাকে কখনই ক্ষমা করা হবে না। অপরাধীর স্বীকারোক্তি অনুযায়ী সেই মহিলার অর্থ দিয়ে আঘাত করার উদ্দেশ্য ছোট বৌমার পেটের বাচ্চা নষ্ট করা। তার পেটে ইতিমধ্যে বাচ্চা আছে। আপনি কি সত্যি ইজুনহাই ছেড়ে যাওয়ার পরিকল্পনা করছেন? আপনি চলে গেলে তরুণ প্রভুর কি হবে? 1 মাস হয়ে গেছে সেন পরিবার আমাকে একেবারেই প্রবেশ করতে দেয়নি। চিচেনের হাসপাতালের কক্ষে 1 পাও নয়। আমি তাকে একবারও দেখতে পাইনি। তার মা ঠিকই বলেছিলেন, আমি সত্যিই একটি অভিশাপ। দুবারই তিনি আমার কারণে আহত হয়েছেন, সম্ভবত আমার অনুপস্থিতি। তার জন্য ভালো হবে। ভবিষ্যতে সে জাগুক বা না জাগুক। তার সাথে আমার আর কোনো যোগাযোগ থাকা উচিত নয়। তাহলে আমি এখানে আর কেন থাকব? তালাকের চুক্তি আমি অফিসে রেখে দিয়েছি। দয়া করে এটা সেন ম্যাডামের কাছে পৌঁছে দিন। এটা তার সব সময়ের চাওয়া। মেয়ে, তুমি কি ভালোভাবে ভেবে দেখেছ সত্যিই কি শিশুটিকে গর্ভপাত করাবে? ভেবে দেখেছি, আমি একজন গৃহহীন মানুষ। তাকে ভালোভাবে লালন পালনের আত্মবিশ্বাস আমার নেই। যেহেতু তাকে একটি স্থিতিশীল পরিবার দিতে পারবো না, তাহলে তাকে এই পৃথিবীতে কেন আনা? এটা তার প্রতি অবিচার হবে। ঠিক আছে, অস্ত্রোপচারের প্রস্তুতি নিন। থামুন, লিংসিয়াও, আপনি এই শিশুটিকে গর্ভপাত করতে পারবেন না। সেন ম্যাডাম, আপনি এখানে কি করছেন? এই শিশুটি কি শিউসেনের? এটা আমার নাতি, আপনি তাকে গর্ভপাত করতে পারবেন না। আমি আপনাকে তাকে গর্ভপাত করতে দেব না। সেন ম্যাডাম, আমাকে কষ্ট দেবেন না, আমি একজন অনাথ। আমি জানি একটি অসম্পূর্ণ পরিবারে শিশুর জন্ম নেওয়া কি বোঝায়। আমি একজন একমা হিসেবে ভালো করতে পারবো না। আমি তাকে আমার সাথে এই পৃথিবীতে কষ্ট করতে দিতে চাই না, তাই আমি তাকে জন্ম দিতে পারি না। যদি শিউচেন জাগতে না পারেন, এই শিশুটি আমাদের সেন পরিবারের একমাত্র আশা। আমি আপনাকে অনুরোধ করছি, তাকে গর্ভপাত করবেন না। আপনি তাকে লালন পালন করতে পারবেন না, আমরা সেন পরিবার পারবো। যদি আপনি চিন্তিত হন, আপনিও সেন পরিবারে থাকতে পারেন। এটা আমি চাই না। আমি চাই না আপনি সিউচেন এর সাথে তালাক দিন। আপনি আমাদের সেন পরিবারের ভালো বউ হয়ে থাকুন, আপনার জন্য থাকবে। সেন ম্যাডাম, সেন পরিবারের সম্পদ ও সম্মান কখনই আমার কাঙ্ক্ষিত জিনিস ছিল না। শিউচেনের কি হবে? সে আপনার জন্যই এমন অবস্থায় পড়েছে। তার একমাত্র সন্তান হবে। আপনি কি তার জন্য একটি শিশুও রাখতে রাজি নন? আমি আপনাকে অনুরোধ করছি, এই শিশুটিকে রাখুন। সেন ম্যাডাম, আপনি কি করছেন? দয়া করে উঠুন। আপনি যদি রাজি না হন, আমি উঠব না। আমি রাজি, উঠে পড়ো। আমি সিউচেনের জন্য এই বাচ্চাটা রাখতে পারি, তবে আমি তোমাদের সেন পরিবারে ঢুকবো না। তাই এই চুক্তিটা আপনি ফেরত নিন। সিউচেন, তুমি কখন উঠবে বলো? আমি আমাদের বাচ্চাটা রাখার সিদ্ধান্ত নিয়েছি, যদিও আমি মিসেস সেনকে কথা দিয়েছি। বাচ্চা হওয়ার পর তাকে সেন পরিবারে রেখে যাব, তবুও আমি চিন্তিত। কারণ বাচ্চার শুধু টাকার প্রয়োজন হয় না, মা বাবার স্নেহ ও সঙ্গ দরকার। যদি তুমি না ওঠো, সেন পরিবারে থাকলেও বাবার ছায়া ছাড়া তার বেড়ে ওঠায় অনেক অভাব ও কষ্ট থাকবে। দেখো তো, এটাই আমাদের সন্তান। তাকে পূর্বাভাস দেওয়া। সিউচেন, সিউচেন, তুমি জেগেছ? ডাক্তার, ডাক্তার, শিগগির আসুন, রোগী জেগে গেছে। শিউচেন জেগেছে। ডাক্তার, দেখুন তো। রোগীর প্রতিক্রিয়া হচ্ছে অনেকদিন অজ্ঞান থাকার কারণে। এখনো কিছুটা ঝাপসা, কিন্তু শিগগিরই স্পষ্ট হবে। খুব ভালো, সত্যিই খুব ভালো। তোমাকে অনেক ধন্যবাদ, লিন জিয়াও। তুমি এতেই শিউচেনকে জাগিয়ে তুলেছ। জিয়াও জিয়াও, সিউচেন, আমি স্বপ্নে যেন তোমার কথা শুনছিলাম। আমাদের সন্তান হচ্ছে। হ্যাঁ শিউচেন, আমাদের সন্তান আসছে। তুমি বাবা হতে যাচ্ছ। ছোট বাবু জেগেছেন, খুব ভালো খবর। ম্যাডাম, পুলিশের কাছ থেকে খবর এসেছে ছোটবাবুকে আক্রমণ করার পেছনের হোতা ধরা পড়েছে। কে সে? ইয়ে জিং মিস। সে কিভাবে? আপনি কি ইয়ে জিং? আপনি একটি ইচ্ছাকৃত আক্রমণের মামলায় সন্দেহভাজন। দয়া করে আমাদের সাথে এসে তদন্তে সহযোগিতা করুন। মিস্টার সেন, আপনার হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার শুভেচ্ছা। জানা গেছে আপনাকে যে মারাত্মকভাবে আঘাত করেছিল সে অন্য কেউ নেই, আপনারই বাগদত্তা, ইয়ে পরিবারের কন্যা। ইয়ে পরিবারের কন্যাকে কি আটক করা হয়েছে? শোনা যাচ্ছে দিহাও গ্রুপ পশ্চিম এশিয়া উই গ্রুপ ও ইয়ে গ্রুপ কিনে নিতে চায় এবং উই মা ছেলের বিরুদ্ধে মামলা করতে যাচ্ছে। কি সত্যি? দিহাও গ্রুপের ইচ্ছা আছে পশ্চিম এশিয়া উই ও ইয়ে গ্রুপ কিনে নেওয়ার উই মাছেলের বিরুদ্ধে মামলা।
নিয়ে বেশি বলতে চাই না, অফিসিয়াল সাইটে ঘোষণা করা হবে। আর ইয়ে পরিবারের কন্যা ইয়ে জিন সম্পর্কে, সে আমার বাগদত্তা নয়। কারণ আমার ইতিমধ্যে একজন বাগদত্তা আছে। আপনার স্ত্রী আছে? তিনি কে? এই হলেন আমার স্ত্রী। তুমি কি করছো? মিস্টার সেন, মিসেস সেনের পটভূমি কি? তিনি কোনো ধনী পরিবার থেকে এসেছেন। আমার স্ত্রী একজন সাধারণ মানুষ, কোনো বিশেষ পটভূমি নেই। আমি সবাইকে একটি বিষয় ঘোষণা করতে চাই। আমি সেন পরিবারের উত্তরাধিকার ত্যাগ করতে চাই, ডিহাও গ্রুপ ছেড়ে যেতে চাই এবং আমার স্ত্রীর সাথে সাধারণ জীবন যাপন করতে চাই। মিস্টার সেন, আপনি কেন অমন সিদ্ধান্ত নিলেন? আপনি কি সত্যিই সিরিয়াস? দয়া করে আমাদের আর বিরক্ত করবেন না। মিস্টার সেন, আপনি সাংবাদিকদেরকে কেন এমন কথা বললেন? আমি জানি তুমি সবসময় সেন পরিবারে বিয়ে করতে চাইনি। যেহেতু তুমি ভিতরে আসতে চাও না, তাই আমি বাইরে চলে এলাম। কিন্তু তুমি আমার জন্য সেন পরিবারের উত্তরাধিকার ত্যাগ করতে পারো না। সেটা কয়েক হাজার কোটি টাকার সম্পদ। বোকা, সম্পদ আমার জন্য শুধু কিছু ঠান্ডা সংখ্যা। আমার সারা জীবন পরিবারের চাপে কাটিয়েছি এবং মায়ের নিয়ন্ত্রণে, যদিও ধনী ছিলাম, কিন্তু আমি সুখী ছিলাম না। হোরসিডার ট্রেট্রারি, এটি এমএল জেল প্র্যাকটিক্যাল অ্যান্ড ডাটা রেস্টিং উইউজেন্টিয়ম। স্ত্রী, আমি ফিরে এসেছি। দেখ, আমি তোমার প্রিয় পায়ের মাংস এনেছি। কেন প্রতিদিন এত মাছ মাংস খাও? টাকা নষ্ট করছো। তুমি এখন বাইরের খাবার ডেলিভারি করে টাকা উপার্জন করো, এটা সহজ নয়। তোমার তো শীঘ্রই প্রসব হবে। আমি শুধু তোমার শরীর ভালো রাখতে চাই। তুমি বস, আমি রান্না করছি। আমি করব, তুমি সারাদিন কাজ করেছো, ক্লান্ত। সেটা হবে না। দেখ, এটা ঠিক আছে, এখানে আলোচনা। বেসাইডস, ইভেরিনাল টোলফা ফুড ইনটেস্টিভ প্রিস্ক্রিপটিভস। রান্নার দক্ষতা অনেক বেড়েছে। সত্যি? তাহলে আমাকে খেতে হবে। তাহলে অপেক্ষা কর। মিসেস, ভালো খবর, ডাক্তার বলেছেন। মর্যাদা, ইডেনিসিসপি। 2টি বাচ্চাই সুস্থ এবং 2টি ছেলে। দেশেনিয়াংফালি ম্যানুয়েল স্কুনভেটওয়ের কথা। সেন পরিবারের বাচ্চা বাইরে জন্মাবে? এটি সময়সীমাটিতে উইউ রিং মাস্টার্ড অঙ্গলডিয়ান্ড গো হোম। আরো গিনাইতে চালু। এক্স্যাক্টলি। ওয়াও, দেখেই সুস্বাদু। আইটি স্পেন্ট ইউ। এসো, এটি খাও। কেমন লাগলো? খুব সুস্বাদু। তোমার এখন রান্নার দক্ষতা। বাইরে গিয়ে বড় শেফ হতে পারো। তুমিও একটি খেয়ে দেখো। কে? ছোটবাবু। মা, আপনি কি করছেন? তুমি বাইরে ঘুরে বেড়াচ্ছ 6 মাস ধরে, এখন বাড়ি ফেরার সময় হয়েছে। আমি এখন ভালো আছি, ফিরে গিয়ে কি করব? সেন পরিবারের এত বড় ব্যবসা তুমি সত্যিই মা একার উপর ছেড়ে দেবে? হ্যাঁ ছোটবাবু, তোমার অনুপস্থিতির এই সময় কোম্পানির অনেক ব্যবসা নষ্ট হয়েছে, অনেক কাজ জমে আছে। এখন ফিরে এসে ব্যবস্থা নেওয়ার সময় হয়েছে। মা, চিয়া এর প্রায় প্রসবের সময় হয়েছে। আমাকে এখন তার সাথে থাকতে হবে। তাহলে তুমি শিয়াওকে নিয়ে আমাদের বাড়িতে ফিরে আসো না? সেখানে অনেক লোক আছে। তুমি কি মনে করো তোমার স্ত্রীর যত্ন নেওয়ার কেউ থাকবে না? আপনাকেও দেখতে হবে সে রাজি কিনা। xiao, আগে মা ভুল করেছিল। তুমি আর মায়ের সাথে ঝগড়া করো না। তুমি আমাদের সেন পরিবারের ভালো বউ। তুমি শিউচেন এর সাথে একসাথে ফিরে এসো। এই, মা তোমাদের প্রতিশ্রুতি দিচ্ছে, আমি কোনো নিয়ম বানাবো না। তোমাদের বাধা দেওয়ার জন্য শুধু তোমরা ফিরে আসো। তোমরা যা ইচ্ছা তাই করতে পারবে, যেভাবে ইচ্ছা জীবন যাপন করতে পারবে। মা হস্তক্ষেপ করবে না। শিয়াও, মা তোমাকে অনুরোধ করছে। আমরা সেন পরিবার সত্যিই তোমাকে স্বাগত জানাচ্ছে। শুধু তুমি আমাদের সেন পরিবারের দরজায় পা রাখো। তুমি মাকে যা বলবে আমি তা করব। মা, তুমি আমাকে এবং চিয়াকে ভাবতে দাও। আচ্ছা, ঠিক আছে। মানো তো জানো হয়েছে, তুমি কি ভাবছো? তাহলে তুমি ফিরে যেতে চাও? এটা তোমার উপর নির্ভর করে। একবার ফিরে গেলে তুমি ধনী পরিবারের বউ হবে। এটা দেখো তুমি রাজি আছো কিনা এই ধনী পরিবারের বউ হতে। আমার তো কোনো সমস্যা নেই, আমি শুধু তোমার সাথে থাকতে চাই। তুমি যেখানে থাকবে আমি সেখানে থাকবো, কারণ শুধু তুমি যেখানে থাকো সেটা আমার ঘর।